চতুর্দশ পরিচ্ছেদ হেরা পঞ্চমী যাত্রা। মহারাজ প্রতাপরুদ্র বৈষ্ণব বেশ ধারণ করে একাকী উদ্যানে প্রবেশ করে শ্রীমদ্ভাগবতের শ্লোক পাঠ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদসম্মাহন করতে লাগলেন। প্রেমাবেশে প্রভু তাকে আলিঙ্গন দান করে কৃপা করলেন। ভক্তদের সঙ্গে মহাপ্রভু বলগণ্ডী ভোগের প্রসাদ সেবন করলেন। তারপর রথ না চলায় রাজা অনেক মত্ত হস্তি লাগিয়েও রথ চালাতে না পারায় মহাপ্রভু স্বয়ং মাথা দিয়ে রথ ঠেলে চালালেন। ভক্তরা সেই সময় রথের দড়ি টানতে লাগলেন। গুন্ডিচার কাছে আইটোটায় মহাপ্রভুর বিশ্রাম স্থান করা হল। শ্রী জগন্নাথ দেব সুন্দরাচলে বসলে মহাপ্রভুর বৃন্দাবন লীলা স্ফূর্তি হল। ইন্দ্রদুম্ন সরোবরে তার অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে মহাপ্রভু জলক্রীড়া করেছিলেন। নবরাত্র যাত্রায় মহাপ্রভুর জগন্নাথ বল্লভে অবস্থিতি এবং পঞ্চমী দিবসে হেরা পঞ্চমী লীলা দর্শনে শ্রী স্বরূপ দামোদরের সঙ্গে লক্ষ্মী ও গোপীদের স্বভাব নিয়ে অনেক কথোপকথন হয়েছিল। শ্রীমতী রাধারানীর ভাবের সর্বোৎকর্ষতা শ্রী স্বরূপ দামোদরের মুখ থেকে শুনে মহাপ্রভু পরমানন্দ লাভ করেছিলেন। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কুলীন গ্রামবাসী রামানন্দ বসু ও সত্যরাজ খাঁকে প্রতি বছর শ্রী জগন্নাথ দেবের পট্টডোরি আনবার জন্য আদেশ দিয়েছিলেন। শ্লোক 1 অনুবাদ। তার ভক্তদের সঙ্গে লক্ষ্মীদেবীর বিজয় উৎসব দর্শন করে এবং ব্রজগোপিকাদের রসোল্লাস শ্রবণ করে হৃষ্টচিত্তে শ্রী গৌরচন্দ্র নৃত্য করেছিলেন। শ্লোক 2 জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত ধন্য। শ্লোকার্থ। গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হউন, শ্রী নিত্যানন্দ প্রভু জয়যুক্ত হউন, ধন্য শ্রী অদ্বৈত প্রভু জয়যুক্ত হউন। শ্লোক 3 জয় জয় শ্রী বাসাদি গৌর ভক্তগণ জয় শ্রোতাগণ যাঁর গৌর প্রাণধন। শ্লোকার্থ। শ্রীবাস ঠাকুর প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা জয়যুক্ত হউন, শ্রীচৈতন্য মহাপ্রভুর যাঁদের প্রাণধন সেই শ্রোতাগণ জয়যুক্ত হউন। শ্লোক 4 এই মত প্রভু আছেন প্রেমের আবেশে হেনকালে প্রতাপরুদ্র করিল প্রবেশে। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে উদ্যানে বিশ্রাম করছিলেন তখন মহারাজ প্রতাপরুদ্র সেখানে প্রবেশ করলেন। শ্লোক 5 সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ একলা বৈষ্ণব বেশে করিল প্রবেশ। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্যের নির্দেশ অনুসারে রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে তিনি একা উদ্যানে প্রবেশ করলেন। তাৎপর্য। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যরা পাশ্চাত্য দেশে কখনো কখনো বৈষ্ণব বেশ ধারণ করে জনসাধারণের কাছে গ্রন্থ বিতরণ করতে অসুবিধে বোধ করেন, কেননা পাশ্চাত্য দেশের মানুষেরা বৈষ্ণব বেশের সঙ্গে পরিচিত নন। তাই ভক্তরা আমাকে জিজ্ঞাসা করেছিল তারা গ্রন্থ বিতরণের জন্য পাশ্চাত্য দেশের পোশাক পরতে পারে কিনা। মহারাজ প্রতাপরুদ্রকে দেওয়া সার্বভৌম ভট্টাচার্যের উপদেশ থেকে আমরা বুঝতে পারি যে সুবিধার জন্য বেশ পরিবর্তন করা যেতে পারে। আমাদের সদস্যরা যখন জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অথবা আমাদের গ্রন্থ বিতরণ করার জন্য তাদের পোশাক পরিবর্তন করে, তার ফলে ভগবদ্ভক্তির নিয়মগুলি ভঙ্গ হয় না। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রচার করা, এবং সেই জন্য যদি তাদের পাশ্চাত্য দেশের মানুষদের মতো পোশাক পরতে হয় তাতে কোনো বাধা নেই। শ্লোক 6 সব ভক্তের আজ্ঞা নিল জোড় হাত হয়া প্রভু পদ ধরি পরে সাহস করিয়া। শ্লোকার্থ। অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে মহারাজ প্রতাপরুদ্র সমস্ত ভক্তদের অনুমতি নিলেন। তারপর সাহস করে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম স্পর্শ করলেন। শ্লোক 7 আঁখি মুদি প্রভু প্রেমে ভূমিতে শয়ান নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন। শ্লোকার্থ।
শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে চোখ বন্ধ করে যখন মাটিতে শুয়েছিলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র তার পাদ সম্বাহন করতে শুরু করলেন। শ্লোক ৮। রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তি তেহধিকং অধ্যায় করেন পঠন। শ্লোকার্থ: মহারাজ প্রতাপরুদ্র শ্রীমদ্ভাগবত থেকে রাসলীলার শ্লোক উচ্চারণ করতে করতে পাঠ করতে লাগলেন। তিনি জয়তি তেহধিকং শ্লোকটি দিয়ে শুরু হয়েছে যে অধ্যায়টি, সেই অধ্যায়টি আবৃত্তি করতে লাগলেন। তাৎপর্য: শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের 31 অধ্যায় থেকে, যা গোপী গীতা নামে পরিচিত। শ্লোক ৯। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বলো বলো বলি প্রভু বলে বারবার। শ্লোকার্থ: সেই শ্লোক শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর অসীম আনন্দ হল এবং তিনি বারবার বলতে লাগলেন, বলো বলো। শ্লোক ১০। তব কথামৃতং শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল। শ্লোকার্থ: মহারাজ প্রতাপরুদ্র যখন তব কথামৃতং শ্লোকটি আবৃত্তি করলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু উঠে প্রেমাবেশে তাকে আলিঙ্গন করলেন। শ্লোক ১১। তুমি মোরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু রাজাকে বললেন, তুমি আমাকে বহু অমূল্য রত্ন দান করলে, কিন্তু তার প্রতিদানে তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, তাই আমি তোমাকে আমার আলিঙ্গন দান করলাম। শ্লোক ১২। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প, নেত্রে জলধার। শ্লোকার্থ: এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু বারবার সেই শ্লোকটি পাঠ করতে লাগলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাজা উভয়েরই অঙ্গ প্রেমাবেশে কম্পিত হচ্ছিল এবং তাদের চোখ দিয়ে জলের ধারা বইছিল। শ্লোক ১৩। অনুবাদ: হে প্রভু, বহু জন্মের বহু সুকৃতিকারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কলুষনাশী, শ্রবণ মঙ্গল, সর্বতাপ ক্লিষ্ট, সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন। তাঁরা সর্বশ্রেষ্ঠ দাতা। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত থেকে উদ্ধৃত। শ্লোক ১৪। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহ নাহি জানে ইহ হয় কোন জন। শ্লোকার্থ: ভুরিদা ভুরিদা বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রাজাকে আলিঙ্গন করলেন। তিনি তখন জানতেন না কাকে তিনি আলিঙ্গন করছেন। শ্লোক ১৫। পূর্ব সেবা দেখি তাঁরে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। শ্লোকার্থ: পূর্বে রাজার সেবা দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর তার প্রতি কৃপার উদয় হয়েছিল, তাই কোনো রকম অনুসন্ধান না করেই তিনি তাকে কৃপা প্রসাদ দান করেছিলেন। শ্লোক ১৬। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করায় সফল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা কত বলবান, রাজা সম্বন্ধে কোনো অনুসন্ধান না করেই তিনি সবকিছু সফল করিয়েছিলেন। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা এতই বলবান যে তা আপনা থেকেই কার্যকরী হয়। কেউ যদি শ্রীকৃষ্ণের সেবা করেন, তাহলে তার সেই সেবা বিফল হয় না। চিন্ময় স্তরে তার হিসাব থাকে এবং যথাসময়ে তা ফলপ্রসূ হয়। সে সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভগবানের সেবা কখনো বিফল হয় না এবং সেই পথে অল্প অগ্রসর হলেও তা মহাভয় থেকে রক্ষা করে। এই জগতের সবচাইতে অধঃপতিত মানুষদের শ্রীচৈতন্য মহাপ্রভু সবচাইতে শক্তিশালী ভগবদ্ভক্তির পন্থা প্রদান করেছেন।
এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যিনি তা গ্রহণ করেন তিনি তৎক্ষণাৎ চিন্ময় স্তরে উন্নীত হন। শ্রীমদ্ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তদের অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে, তাহলে তার ভগবদ্ ভক্তি অচিরে সার্থক হবে। মহারাজ প্রতাপরুদ্রের তাই হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর নজরে আসতে হবে এবং নিষ্ঠা ভরে ভগবানের সেবা করলে মহাপ্রভু তাকে ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্য পাত্র বলে বিবেচনা করবেন। মহারাজ প্রতাপরুদ্রের শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কিন্তু তাকে জগন্নাথের রথযাত্রার পথ ঝাঁট দিতে দেখে মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। বৈষ্ণব বেশে মহারাজ প্রতাপরুদ্র যখন মহাপ্রভুর সেবা করছিলেন তখন তিনি তাকে তার পরিচয় পর্যন্ত জিজ্ঞাসা করেননি। পক্ষান্তরে তার প্রতি কৃপাপরায়ণ হয়ে তিনি তাকে আলিঙ্গন করেছিলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখাতে চেয়েছেন যে মহারাজ প্রতাপরুদ্রের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার তুলনা হয় না, তাই তিনি দেখো চৈতন্যের কৃপা মহাবল বলে সে কথা বুঝিয়েছেন। প্রবোধানন্দ সরস্বতীও সে সম্বন্ধে বলেছেন, যৎ কারুণ্য কটাক্ষ বৈভব বতাম। চৈতন্য চন্দ্রামৃত 5। শ্রীচৈতন্যের অতি অল্প কৃপাও পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার মহাসম্পদ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার হবে। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে শ্রীল রূপ গোস্বামী বলেছিলেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে নমঃ। কৃষ্ণ প্রেম প্রদাতা মহাবদান্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণতি নিবেদন করি। তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং এখন গৌরাঙ্গ রূপে প্রকাশিত হয়েছেন। শ্রীল লোচনদাস ঠাকুরও গেয়েছেন, পরম করুণ পহু দুইজন নিতাই গৌরচন্দ্র। তেমনি শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। কলিযুগের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য কৃষ্ণ ভক্তদের কর্তব্য হচ্ছে নিরন্তর শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা ভিক্ষা করা। শ্লোক 17। প্রভু বলে, কে তুমি করিলা মোর হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি কে, আমার এত উপকার করলে, আচম্বিতে এখানে এসে তুমি আমাকে কৃষ্ণ লীলামৃত পান করালে। শ্লোক 18। রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য করো এই মোর আশ। শ্লোকার্থ। রাজা উত্তর দিলেন, হে প্রভু, আমি আপনার দাসের অনুদাস, আমাকে আপনি আপনার ভৃত্যের ভৃত্য হবার সৌভাগ্য প্রদান করুন, সেইটি আমার একমাত্র অভিলাষ। তাৎপর্য, ভক্তের সর্বশ্রেষ্ঠ বাসনা হচ্ছে পরমেশ্বর ভগবানের দাসের অনুদাস হওয়া। সরাসরিভাবে ভগবানের দাস হবার বাসনা করা উচিত নয়, সেই অভিলাষ যথাযথ নয়। নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বরদান করেছিলেন তখন প্রহ্লাদ মহারাজ অন্য কোনো কিছু না চেয়ে ভগবানের দাসের অনুদাস হওয়ার প্রার্থনা করেছিলেন। স্বর্গের দেবতাদের কোষাধ্যক্ষ কুবের যখন ধ্রুব মহারাজকে বর দিতে চেয়েছিলেন তখন ধ্রুব মহারাজ অন্তহীন জড় ঐশ্বর্য প্রার্থনা করতে পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি কেবল ভগবানের দাসের অনুদাস হওয়ার আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। খোলা বেচা শ্রীধর ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি দরিদ্র এক পার্ষদ, কিন্তু মহাপ্রভু যখন তাকে বর দিতে চেয়েছিলেন তখন তিনিও প্রার্থনা করেছিলেন যাতে তিনি ভগবানের দাসের অনুদাস হতে পারেন। অতএব পরমেশ্বর ভগবানের দাসের অনুদাস হওয়া জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। শ্লোক 19। তবে মহাপ্রভু
তাঁরে ঐশ্বর্য দেখাইল, কারেহ না কহিবে এই নিষেধ করিল। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু রাজাকে তাঁর কিছু দিব্য ঐশ্বর্য দেখালেন এবং তাকে নিষেধ করলেন সে কথা কাউকে বলতে। শ্লোক 20। রাজা হেন জ্ঞান কভু না কইল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। শ্লোকার্থ। তাকে যে মহারাজ প্রতাপরুদ্র বলে তিনি চিনতে পেরেছেন তা তিনি বাইরে প্রকাশ করলেন না। অন্তরেতে তিনি সব কিছু জানতেন, কিন্তু বাইরে তিনি সে ভাব প্রকাশ করলেন না। শ্লোক 21। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। শ্লোকার্থ। মহারাজ প্রতাপরুদ্রকে এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে দেখে সমস্ত ভক্তরা রাজার সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। তাৎপর্য: এইটি বৈষ্ণবের চরিত্রের বৈশিষ্ট্য। কাউকে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপালাভ করতে দেখলে বৈষ্ণব তার প্রতি ঈর্ষাপরায়ণ হন না। যখন শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন তখন শুদ্ধ ভক্ত অত্যন্ত আনন্দিত হন। দুর্ভাগ্যবশত তথাকথিত কিছু বৈষ্ণব কাউকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে দেখলে ঈর্ষান্বিত হন। শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ব্যতীত ভগবানের বাণী প্রচার করা যায় না, সে কথা প্রতিটি বৈষ্ণবই জানেন। কিন্তু তবুও কিছু ঈর্ষাপরায়ণ মানুষ সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার সহ্য করতে পারছেন না। তারা ভগবানের শুদ্ধ ভক্ত প্রচারকের দোষ দর্শন করে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী সার্থক করে যে অপূর্ব সেবা তিনি করছেন সেজন্য তার প্রশংসা না করে তাঁর নিন্দা করেন। শ্লোক 22। দণ্ডবৎ করি রাজা বাহিরে চলিলা, জোড় হস্ত করি সব ভক্তেরে বন্দিলা। শ্লোকার্থ। মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সেখান থেকে বিদায় নিলেন এবং হাত জোড় করে সমস্ত ভক্তদের বন্দনা করলেন। শ্লোক 23। মধ্যাহ্ন করিলা প্রভু লয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লয়া কইল আগমন। শ্লোকার্থ। তারপর বাণীনাথ প্রসাদ নিয়ে সেখানে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মধ্যাহ্নকালীন প্রসাদ সেবা করলেন। শ্লোক 24। সার্বভৌম রামানন্দ বাণীনাথে দিয়া, প্রসাদ পাঠালো রাজা বহুত করিয়া। শ্লোকার্থ। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় এবং বাণীনাথকে দিয়ে প্রচুর পরিমাণে প্রসাদ পাঠিয়েছিলেন। শ্লোক 25। বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, নি সকরি প্রসাদ আইল যার নাহি অন্ত। শ্লোকার্থ। অপর্যাপ্ত পরিমাণে বলগণ্ডী ভোগের অতি উত্তম প্রসাদ এবং সেই সঙ্গে নি সকরি প্রসাদ আনা হলো। শ্লোক 26। ছানা পানা পৌড় আম্র নারিকেল কাঁঠাল নানাবিধ কদলোক আর বীজ তাল। শ্লোকার্থ। ছানা ফলের রস ডাব আম নারিকেল কাঁঠাল নানাবিধ কলা এবং তালের শাঁস আনা হলো। তাৎপর্য: এইটি জগন্নাথ দেবের প্রসাদের প্রথম তালিকা। শ্লোক 27। নারঙ্গ ছোলঙ্গ টাবা কমলা বীজপুর বাদাম ছোহারা দ্রাক্ষা পিণ্ড খরজুর। শ্লোকার্থ। সেই সঙ্গে ছিল নারঙ্গ ছোলঙ্গ টাবা কমলা লেবু বীজপুর বাদাম শুষ্ক ফল দ্রাক্ষা এবং শুষ্ক খেজুর। শ্লোক 28। মনোহরা লাডু আদি শতেক প্রকার, অমৃত গুটিকা আদি ক্ষীরসা অপার। শ্লোকার্থ। মনোহরা লাডু অমৃত গুটিকা আদি শত শত প্রকারের মিষ্টি ছিল, আর ছিল অপর্যাপ্ত পরিমাণে ক্ষীর। শ্লোক 29। অমৃতমণ্ডা সরবতী আর কুমড়াপুরি, স্বরামৃত স্বরভাজা আর স্বরপুরি। শ্লোকার্থ। আর ছিল পেঁপে সরবতী লেবু কুমড়া কুড়ি স্বরামৃত স্বরভাজা এবং স্বরপুরি। শ্লোক 30। হরিবল্লভ সিঁয়তি কর্পূর মালতী ডালিমা মরিচ লাডু নবাত অমৃত্তি। শ্লোকার্থ। আর ছিল হরিবল্লভ ঘিয়ে ভাজা এক প্রকারের মিষ্ট রুটি, সিঁয়তি কর্পূর ও মালতী ফুলের তৈরি মিষ্টি মুগের লাডু নবাত, চিনির রসে পক্ক এক প্রকার মিষ্টান্ন,
অমৃতি, জিলিপি জাতীয় ঘৃতপক্ক মিষ্টি। শ্লোক 31। পদ্মচিনি, চন্দ্রকান্তি, খাজা, খণ্ডসার, বিয়রি, কদমা, তিলাখাজার প্রকার। শ্লোকার্থ। আর ছিল পদ্মচিনি, চন্দ্রকান্তি, কলাইয়ের ডালে প্রস্তুত সরু চাকলি বা চন্দ্রাকৃতি ফুলবড়ি, খাজা, খণ্ডসার, বিয়রি, চাল ভাজার চাক, কদমা, তিলা খাজা, খাজার সঙ্গে ঘিয়ে ভাজা তিলের মিশ্রণে প্রস্তুত মিষ্ট দ্রব্য বিশেষ। শ্লোক 32। নারঙ্গ ছোলঙ্গ আম্র বৃক্ষের আকার, ফুল ফল পত্রযুক্ত খণ্ডের বিকার। শ্লোকার্থ। আর ছিল মিছরির তৈরি কমলা, লেবু, আম ইত্যাদি ফল এবং সেইগুলি ফুল ও পাতাযুক্ত ছিল। শ্লোক 33। দধি, দুগ্ধ, ননি, তক্র, রসালা, শিখরিণী, সলবণ, মৃদগাঙ্কুর, আদা খানি খানি। শ্লোকার্থ। আর ছিল দধি, দুধ, ননি, ঘোল, ফলের রস, শিখরিণী, লবণ মেশানো মুগের অঙ্কুর এবং আদার টুকরো। শ্লোক 34। লেম্বু, কুল আদি নানা প্রকার আচার, লিখিতে না পারি প্রসাদ কতেক প্রকার। শ্লোকার্থ। আর ছিল লেবু, কুল ইত্যাদির নানা প্রকার আচার, জগন্নাথ দেবের সে সমস্ত প্রসাদ আমি লিখে শেষ করতে পারছি না। তাৎপর্য। 26 থেকে 34 শ্লোকে গ্রন্থকার শ্রী জগন্নাথ দেবকে নিবেদিত বিবিধ প্রসাদের বর্ণনা করেছেন। তিনি যথাসাধ্য তা বর্ণনা করার চেষ্টা করেছেন, কিন্তু অবশেষে তিনি স্বীকার করেছেন যে যথাযথভাবে তা বর্ণনা করা তাঁর পক্ষে সম্ভব নয়। শ্লোক 35। প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন। শ্লোকার্থ। সেই উপবনের অর্ধাংশ প্রসাদে পূর্ণ হয়ে গেল এবং তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। শ্লোক 36। এই মত জগন্নাথ করেন ভোজন, এই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়ন। শ্লোকার্থ। এইভাবে জগন্নাথ দেবকে ভোজন করতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর নয়ন সম্পূর্ণরূপে তৃপ্ত হল। তাৎপর্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে জগন্নাথ দেব অথবা রাধাকৃষ্ণকে নিবেদিত বিবিধ প্রকার ভোগ দর্শন করেই সম্পূর্ণরূপে তৃপ্ত হওয়া উচিত। বৈষ্ণবের পক্ষে নিজের উদর পূর্তির জন্য বিবিধ প্রকারের খাদ্যদ্রব্য আকাঙ্ক্ষা করা উচিত নয়। পক্ষান্তরে ভগবানের শ্রীবিগ্রহকে নিবেদিত বিবিধ প্রকার খাদ্যদ্রব্য দর্শনেই তার তৃপ্তি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরবষ্টকমে লিখেছেন, চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ স্বাদ্বন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান কৃত্বৈব তৃপ্তিম ভজতঃ সদৈব বন্দে গুরো শ্রীচরণারবিন্দম। শ্রী গুরুদেব সর্বদা শ্রীকৃষ্ণকে চতুর্বিধ চর্ব, চুষ্য, লেহ্য ও পেয় অতি উপাদেয় ভোগ নিবেদন করেন। গুরুদেব যখন দেখেন যে ভক্তেরা সেই ভগবৎ প্রসাদ সেবা করে তৃপ্ত হয়েছেন, তখন তিনিও তৃপ্ত হন। সেই পরমারাধ্য গুরুদেবের শ্রীপাদপদ্মে আমি আমার প্রণতি নিবেদন করি। ভগবানের ভোগ নিবেদন করার জন্য শিষ্যদের নানাবিধ অতি উপাদেয় খাদ্যদ্রব্য প্রস্তুত করতে নিয়োগ করা শ্রী গুরুদেবের কর্তব্য। এই ভোগ নিবেদন করার পর তা ভগবানের প্রসাদ রূপে ভক্তদের বিতরণ করা হয়। এই ধরনের কার্যকলাপ গুরুদেবকে তৃপ্তিদান করে, যদিও তার নিজের বিবিধ প্রকার প্রসাদের প্রয়োজন হয় না। ভগবানকে ভোগ নিবেদন করতে দেখে এবং তারপর প্রসাদ বিতরণ করতে দেখে তিনি গভীর তৃপ্তি এবং আনন্দ অনুভব করেন। শ্লোক 37। কেয়াপত্র দ্রোণী আইল বোঝা 5-7, এক এক জনে 10 দোনা দিল এত পাত। শ্লোকার্থ। 5-7 বোঝা কেয়াপাতার ডোঙা নিয়ে আসা হলো এবং প্রত্যেককে 10-10টি করে সেই ডোঙা দেওয়া হলো। শ্লোক 38। কীর্তনিয়ার পরিশ্রম জানি গৌর রায়,
তা সবারে খাওয়াইতে প্রভুর মন ধায়। শ্লোকার্থ: কীর্তনিয়াদের পরিশ্রম উপলব্ধি করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের প্রচুর পরিমাণে ভোজন করাতে ইচ্ছা করলেন। শ্লোক 39: পাঁতি পাঁতি করি ভক্তগণে বসাইলা, পরিবেশন করিবারে আপনে লাগিলা। শ্লোকার্থ: সমস্ত ভক্তদের সারিবদ্ধভাবে বসিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই প্রসাদ বিতরণ করতে লাগলেন। শ্লোক 40: প্রভু না খাইলে কেহ না করে ভোজন, স্বরূপ গোসাই তবে কইল নিবেদন। শ্লোকার্থ: কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ না করায় ভক্তরাও ভোজন করছিলেন না। তখন স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুকে নিবেদন করলেন। শ্লোক 41: আপনে বৈশ প্রভু ভোজন করিতে, তুমি না খাইলে কেহ না পারে খাইতে। শ্লোকার্থ: স্বরূপ দামোদর বললেন, প্রভু তুমি দয়া করে ভোজন করতে বসো, তুমি যদি না খাও তাহলে অন্য কেউ তো খেতে পারবে না। শ্লোক 42: তবে মহাপ্রভু বৈশে নিজগণ লয়া, ভোজন করাইল সবাকে আকণ্ঠ পুরিয়া। শ্লোকার্থ: তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্ষদদের নিয়ে বসলেন এবং সকলকে আকণ্ঠ পূর্ণ করে ভোজন করালেন। শ্লোক 43: ভোজন করি বসিলা প্রভু করি আচমন, প্রসাদ উবরিল খায় সহস্রেক জন। শ্লোকার্থ: ভোজনান্তে শ্রীচৈতন্য মহাপ্রভু আচমন করে বসলেন। এত উদ্বৃত্ত প্রসাদ ছিল যে হাজার হাজার মানুষকে তা বিতরণ করা হলো। শ্লোক 44: প্রভুর আজ্ঞায় গোবিন্দ দীনহীন জনে, দুঃখী কাঙালানি করায় ভোজনে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় গোবিন্দ দীনহীন দুঃখী কাঙালদের ডেকে এনে প্রচুর পরিমাণে ভোজন করালেন। শ্লোক 45: কাঙালের ভোজন রঙ্গ দেখে গৌর হরি, হরিবোল বলি তারে উপদেশ করি। শ্লোকার্থ: কাঙালদের ভোজন রঙ্গ দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিবোল বলে তাদের দিব্যনাম কীর্তন করতে উপদেশ দিলেন। তাৎপর্য: শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, মিছে মায়ার বশে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। মায়ার প্রভাবে সকলেই ভবসমুদ্রের তরঙ্গে ভেসে যাচ্ছে এবং নিরন্তর হাবুডুবু খাচ্ছে, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে তার নিত্য প্রভুরূপে জানতে পেরে তার দাসত্ব বরণ করে, তাহলে সে এ ভবসমুদ্র থেকে তৎক্ষণাৎ উদ্ধার লাভ করে এবং তখন আর কোনো দুঃখ থাকে না। শ্রীকৃষ্ণ এই জড়জগৎকে 3টি গুণের দ্বারা পরিচালিত করেন এবং তার ফলে জীবনের 3টি স্তরও রয়েছে, উচ্চ, মধ্য এবং নিম্ন। যেই স্তরেই জীব অধিষ্ঠিত হোক না কেন, তাকে ভবসমুদ্রে হাবুডুবু খেতে খেতে ভেসে যেতে হয়। কেউ ধনী হতে পারে, কেউ মধ্যবিত্ত হতে পারে, আবার কেউ দরিদ্র ভিক্ষুক হতে পারে, তাতে কিছু যায় আসে না। জীব যতক্ষণ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত থাকে ততক্ষণ তাকে ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়। শ্লোক 46: হরিবোল বলি কাঙালে প্রেম ভাসি যায়, ওই ছন অদ্ভুত লীলা করে গৌর রায়। শ্লোকার্থ: হরিবোল বলা মাত্রই কাঙালেরা ভগবত প্রেমে মগ্ন হলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্ভুত লীলাবিলাস করেছিলেন। তাৎপর্য: ভগবত প্রেম অনুভব করার অর্থ হচ্ছে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া। কেউ যদি চিন্ময় স্তরে স্থিত হতে পারেন, তাহলে তিনি অবশ্যই তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন। চিন্ময় জগতে ধনী বা দরিদ্র বলতে কিছু নেই। ঈশোপনিষদে 7ম মন্ত্রে তা প্রতিপন্ন হয়েছে। यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूद्विजानतः, तत्र को मोहः कः शोकैकत्वमनुपश्यतः। যিনি সর্বদা সমস্ত জীবকে গুণগতভাবে ভগবানের সঙ্গে এক চিৎ স্ফুলিঙ্গ রূপে দর্শন করেন, তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। তিনি কখনো মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হন না। শ্লোক 47: ইহা জগন্নাথের রথ চলন সময়, গৌড় সব রথ টানে আগে নাহি যায়। শ্লোকার্থ: এদিকে উদ্যানের বাইরে যখন শ্রী জগন্নাথ দেবের রথ চলার সময় হলো, তখন সমস্ত গৌড়েরা রথ টানতে লাগলেন, কিন্তু রথ চলল না।
শ্লোক 48। টানিতে না পারে গৌড়, রথ ছাড়ি দিল, পাত্র মিত্র লয়া রাজা ব্যগ্র হয়া আইল। শ্লোকার্থ। গৌড়েরা যখন দেখলেন যে তারা রথ টানতে পারছেন না, তখন তারা সেই প্রচেষ্টা থেকে বিরত হলেন। তখন অত্যন্ত ব্যগ্র হয়ে রাজা তার পাত্র মিত্রদের নিয়ে সেখানে এলেন। শ্লোক 49। মহামল্লগণে দিল রথ চালাইতে, আপনে লাগিলা রথ না পারে টানিতে। শ্লোকার্থ। রাজা তখন মহামল্লদের দিয়ে রথ টানাতে লাগলেন এবং তিনি নিজেও তাদের সঙ্গে যোগ দিলেন, তবুও রথ চলল না। শ্লোক 50। ব্যগ্র হয়া আনে রাজা মত্ত হাতিগণ, রথ চালাইতে রথে করিল যোজন। শ্লোকার্থ। অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রাজা তখন মত্ত হাতিদের আনিয়ে তাদের দিয়ে রথ টানাবার চেষ্টা করলেন। শ্লোক 51। মত্ত হস্তিগণ টানে যার যত বল, এক পদ না চলে রথ হইল অচল। শ্লোকার্থ। তাদের সমস্ত শক্তি দিয়ে মত্ত হস্তিরা রথ টানতে লাগলেও কিন্তু রথ একটুও নড়ল না। শ্লোক 52। শুনি মহাপ্রভু আইলা নিজগণ লয়া, মত্ত হস্তি রথ টানে দেখে দাণ্ডায়া। শ্লোকার্থ। সেই সংবাদ পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্ষদদের নিয়ে সেখানে এলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে মত্ত হস্তিরা রথ টানছে। শ্লোক 53। অঙ্কুশের ঘায়ে হস্তি করয়ে চিৎকার, রথ নাহি চলে লোকে করে হাহাকার। শ্লোকার্থ। অঙ্কুশের আঘাতে হাতিগুলি চিৎকার করছিল, কিন্তু তা সত্ত্বেও রথ চলছিল না এবং সেখানে সমবেত সমস্ত লোকেরা তখন হাহাকার করছিল। শ্লোক 54, 55। তবে মহাপ্রভু সব হস্তি ঘুচাইল, নিজগণে রথ কাছি টানিবারে দিল, আপনে রথের কাছে ঠেলে মাথা দিয়া, হড় হড় করি রথ চলিল ধাইয়া। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত হাতিগুলিকে রথ থেকে খুলে দিলেন এবং তার পার্ষদদের রথ টানবার জন্য রথের দড়ি দিলেন এবং তিনি নিজে রথের পিছনে গিয়ে মাথা দিয়ে রথ ঠেলতে লাগলেন। তখন হড় হড় করে রথ এগিয়ে চলল। শ্লোক 56। ভক্তগণ কাছি হাতে করি মাত্র ধায়, আপনে চলিল রথ টানিতে না পায়। শ্লোকার্থ। রথ আপনা থেকেই চলছিল, তাই ভক্তরা কেবল রথের দড়ি হাতে নিয়ে ছুটে চলছিলেন, তাঁরা রথ টানবার সুযোগ পাচ্ছিলেন না। শ্লোক 57। আনন্দে করে লোক জয় জয় ধ্বনি, জয় জগন্নাথ বই আর নাহি শুনি। শ্লোকার্থ। রথ যখন এইভাবে এগিয়ে চলতে লাগলো, তখন সকলে আনন্দে জয় ধ্বনি দিতে লাগলেন এবং জয় জগন্নাথ ছাড়া আর তখন কিছু শোনা যাচ্ছিল না। শ্লোক 58। নিমেষে তো গেল রথ গুন্ডিচার দ্বার, চৈতন্য প্রতাপ দেখি লোকে চমৎকার। শ্লোকার্থ। অল্পক্ষণের মধ্যেই রথ গুন্ডিচা মন্দিরের দ্বারে গিয়ে পৌঁছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতাপ দর্শন করে সকলে চমৎকৃত হলেন। শ্লোক 59। জয় গৌরচন্দ্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, এই মত কোলাহল লোকে ধন্য ধন্য। শ্লোকার্থ। জয় গৌরচন্দ্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে সমস্ত লোকেরা উচ্চস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতে লাগলেন। শ্লোক 60। দেখিয়া প্রতাপ রুদ্র পাত্র মিত্র সঙ্গে, প্রভুর মহিমা দেখি প্রেমে ফুলে অঙ্গে। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা দর্শন করে মহারাজ প্রতাপরুদ্র তার পাত্রমিত্র সহ পুলকিত হলেন। শ্লোক 61। পাণ্ডু বিজয় তবে করে সেবক গণে, জগন্নাথ বসিলা গিয়া নিজ সিংহাসনে। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবের সেবকেরা তখন তাকে রথ থেকে নামালেন এবং শ্রী জগন্নাথ দেব তখন তাঁর সিংহাসনে গিয়ে বসলেন। শ্লোক 62। সুভদ্রা বলরাম নিজ সিংহাসনে আইলা, জগন্নাথের স্নান ভোগ হইতে লাগিলা। শ্লোকার্থ। সুভদ্রা দেবী এবং বলরামও তাঁদের নিজ নিজ সিংহাসনে বসলেন। তারপর শ্রী জগন্নাথ দেবকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হল। শ্লোক 63। আঙ্গিনাতে মহাপ্রভু লয়া ভক্তগণ, আনন্দে আরম্ভ কইল নর্তন কীর্তন। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের আঙিনায় তার ভক্তদের নিয়ে মহানন্দে নৃত্য করতে শুরু করলেন। শ্লোক 64। আনন্দে মহাপ্রভুর প্রেম উথলিল, দেখি সব লোক প্রেম সাগরে ভাসিল। শ্লোকার্থ। আনন্দে তখন মহাপ্রভুর প্রেম উদ্বেল হয়ে উঠল এবং তা দেখে সমস্ত লোকেরা ভগবৎ প্রেমের সমুদ্রে নিমজ্জিত হলেন। শ্লোক 65। নৃত্য করি সন্ধ্যাকালে আরতি দেখিল,
আই টোটা আসি প্রভু বিশ্রাম করিল। শ্লোকার্থ: নৃত্য করে সন্ধ্যাবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু আরতি দর্শন করলেন এবং তারপর আই টোটা নামক স্থানে গিয়ে বিশ্রাম করলেন। শ্লোক 66। অদ্বৈতাদি ভক্তগণ নিমন্ত্রণ কইল, মুখ্য মুখ্য নবজন নবদিন পাইল। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রমুখ 9 জন মুখ্য ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁদের গৃহে নিমন্ত্রণ করার সৌভাগ্য লাভ করলেন। শ্লোক 67। আর ভক্তগণ চাতুর্মাস্যে যত দিন এক এক দিন করিল বন্টন। শ্লোকার্থ: অন্য সমস্ত ভক্তরা চাতুর্মাস্যের সময় এক এক দিন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার দিন বন্টন করে নিলেন। শ্লোক 68। 4 মাসের দিন মুখ্য ভক্ত বাঁটি নিল, আর ভক্তগণ অবসর না পাইল। শ্লোকার্থ: মুখ্য ভক্তেরা 4 মাসের দিন বেঁটে নিলেন, অন্য ভক্তেরা তাকে নিমন্ত্রণ করার সুযোগ পেলেন না। শ্লোক 69। একদিন নিমন্ত্রণ করে 2-3 মিলি, এই মত মহাপ্রভুর নিমন্ত্রণ কেলি। শ্লোকার্থ: যেহেতু তারা এক এক দিন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করার সুযোগ পেলেন না, তাই তারা 2-3 জনে মিলে এক এক দিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমন্ত্রণ লীলাবিলাস করেছিলেন। শ্লোক 70। প্রাতঃকালে স্নান করি দেখি জগন্নাথ, সংকীর্তনে নৃত্য করে ভক্তগণ সাথ। শ্লোকার্থ: সকালবেলা স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন এবং তারপর তিনি তার ভক্তদের সঙ্গে সংকীর্তন করে নৃত্য করতেন। শ্লোক 71। কভু অদ্বৈতে নাচায় কভু নিত্যানন্দে, কভু হরিদাসে নাচায় কভু অচ্যুতানন্দে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো অদ্বৈত আচার্যকে নাচাতেন, কখনো নিত্যানন্দ প্রভুকে, কখনো হরিদাস ঠাকুরকে, আবার কখনো অচ্যুতানন্দকে। শ্লোক 72। কভু বক্রেশ্বরে কভু আর ভক্তগণে, ত্রিসন্ধ্যা কীর্তন করে গুন্ডিচা প্রাঙ্গণে। শ্লোকার্থ: কখনো শ্রীচৈতন্য মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিত এবং অন্য ভক্তদের নাচাতেন। এইভাবে তিনি ত্রিসন্ধ্যা গুন্ডিচা মন্দিরের প্রাঙ্গণে নৃত্য কীর্তন করতেন। শ্লোক 73। বৃন্দাবনে আইলা কৃষ্ণ, এই প্রভুর জ্ঞান, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হইল অবসান। শ্লোকার্থ: তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করতেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন, তাই তখন তার বিরহের অবসান হয়েছিল। শ্লোক 74। রাধা সঙ্গে কৃষ্ণ লীলা, এই হইল জ্ঞানে, এই রসে মগ্ন প্রভু হইলা আপনে। শ্লোকার্থ: তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করতেন যে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের পুনরায় মিলন হয়েছে এবং সেই রসে তিনি নিরন্তর মগ্ন ছিলেন। শ্লোক 75। নানোদ্যানে ভক্ত সঙ্গে বৃন্দাবন লীলা, ইন্দ্রদুম্ন সরোবরে করে জল খেলা। শ্লোকার্থ: গুন্ডিচা মন্দিরের বিভিন্ন উদ্যানে তিনি ভক্তদের সঙ্গে বৃন্দাবন লীলা বিলাস করেছিলেন এবং ইন্দ্রদুম্ন সরোবরে জলকেলি করেছিলেন। শ্লোক 76। আপনে সকল ভক্তে সিঞ্চে জল দিয়া, সব ভক্তগণ সিঞ্চে চৌদিকে বেড়িয়া। শ্লোকার্থ: মহাপ্রভু নিজে ভক্তদের গায়ে জল ছিটিয়ে দিলেন এবং সমস্ত ভক্তরা তখন চতুর্দিক থেকে মহাপ্রভুকে বেষ্টন করে তাঁর গায়ে জল ছিটালেন। শ্লোক 77। কভু এক মণ্ডল কভু অনেক মণ্ডল, জলমণ্ডুক বাদ্যে সবে বাজায় করতাল। শ্লোকার্থ: তখন তারা একটি মণ্ডলে, আবার কখনো বহু মণ্ডলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘিরে জলের মধ্যে ব্যাঙ যেভাবে ডাকে সেইভাবে শব্দ করে তালি দিতে দিতে জলকেলি করেছিলেন। শ্লোক 78। 2 জনে মেলি করে জল রণ, কেহ হারে কেহ জিনে প্রভু করে দর্শন। শ্লোকার্থ: 2 জন করে তাঁরা জলে রণকেলি করতে লাগলেন, কেউ হারল এবং কেউ জিতল, শ্রীচৈতন্য মহাপ্রভু তা দর্শন করলেন। শ্লোক 79। অদ্বৈত নিত্যানন্দে জল ফেলা ফেলি, আচার্য হারিয়া পাছে করে গালাগালি। শ্লোকার্থ: অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর পরস্পরের গায়ে জল ছুঁড়ে জলকেলি হতে লাগল এবং অদ্বৈত আচার্য হেরে গিয়ে পরিহাস ছলে নিত্যানন্দ প্রভুকে গালাগালি দিতে লাগলেন। শ্লোক 80।
বিদ্যানিধির জলকেলি স্বরূপের সনে গুপ্ত দত্তে জলকেলি করে দুই জনে। শ্লোকার্থ: স্বরূপের সঙ্গে বিদ্যানিধির এবং মুরারিগুপ্তের সঙ্গে বাসুদেব দত্তের জলকেলি হতে লাগল। শ্লোক 81। শ্রীবাস সহিত জল খেলে গদাধর, রাঘব পণ্ডিত সনে খেলে বক্রেশ্বর। শ্লোকার্থ: শ্রীবাস পণ্ডিতের সঙ্গে গদাধর পণ্ডিত এবং রাঘব পণ্ডিতের সঙ্গে বক্রেশ্বর পণ্ডিতের জলকেলি হতে লাগল। শ্লোক 82। সার্বভৌম সঙ্গে খেলে রামানন্দ রায়, গাম্ভীর্য গেল দোহার হইল শিশুপ্রায়। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রামানন্দ রায়ের জলকেলি হতে লাগল। তারা তাদের গাম্ভীর্য হারিয়ে শিশুর মতো আচরণ করতে লাগলেন। শ্লোক 83-84। মহাপ্রভু তাঁ দোহার চাঞ্চল্য দেখিয়া, গোপীনাথাচার্যে কিছু কহেন হাসিয়া। পণ্ডিত গম্ভীর দুহে প্রামাণিক জন, বাল চাঞ্চল্য করে করাহ বর্জন। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রামানন্দ রায়ের শিশুসুলভ চপলতা দর্শন করে মৃদু হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথ আচার্যকে বললেন, এরা দুইজনেই মহাপণ্ডিত, গম্ভীর এবং প্রামাণিক ব্যক্তি। এদের এই শিশুসুলভ চপলতা ত্যাগ করতে বলো। শ্লোক 85। গোপীনাথ কহে, তোমার কৃপা মহাসিন্ধু, উচ্ছলিত করে যবে তার এক বিন্দু। শ্লোকার্থ: গোপীনাথ আচার্য উত্তর দিলেন, আমি বুঝতে পারছি যে তোমার কৃপারূপ মহাসমুদ্রের এক বিন্দু এদের হৃদয়কে এইভাবে উদ্বেলিত করেছে। শ্লোক 86। মেরু মন্দর পর্বত ডুবায় যথা তথা, এই দুই গণ্ড শৈল ইহার কা কথা। শ্লোকার্থ: তোমার কৃপা সমুদ্রের একটি বিন্দু মেরু ও মন্দর পর্বতকে ডুবাতে পারে। এরা দুইজন তো সেই তুলনায় ছোট ছোট দুইটি পাহাড়ের মতো। সুতরাং এরা দুইজন যে নিমজ্জিত হয়েছে তাতে আর আশ্চর্য হবার কি আছে। শ্লোক 87। শুষ্ক তর্ক খলি খাইতে জন্ম গেল যাঁর, তাঁরে লীলামৃত পিয়াও এ কৃপা তোমার। শ্লোকার্থ: তর্ক সর্ষের খোলের মতো শুষ্ক, তা খেয়ে যার জীবন গেল তাকে তুমি লীলারূপ অমৃত পান করাও, এমনই তোমার কৃপা। শ্লোক 88। হাসি মহাপ্রভু তবে অদ্বৈতে আনিল, জলের উপরে তাঁরে শেষ শয্যা কইল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন মৃদু হেসে অদ্বৈত আচার্যকে ডেকে আনলেন এবং তাকে জলের উপর শেষ শয্যা করালেন। শ্লোক 89। আপনে তাহার উপর করিল শয়ন, শেষ সাই লীলা প্রভু কইল প্রকটন। শ্লোকার্থ: জলের উপর ভাসমান শ্রী অদ্বৈত আচার্য প্রভুর উপর শয়ন করে শ্রীচৈতন্য মহাপ্রভু শেষ সাই লীলা প্রকট করলেন। শ্লোক 90। অদ্বৈত নিজ শক্তি প্রকট করিয়া মহাপ্রভু লয়া বুলে জলেতে ভাসিয়া। শ্লোকার্থ: স্বীয় শক্তি প্রকট করে অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে জলের ওপর ভেসে বেড়াতে লাগলেন। শ্লোক 91। এই মত জলক্রীড়া করি কতক্ষণ, আইটোটা আইলা প্রভু লয়া ভক্তগণ। শ্লোকার্থ: এইভাবে কিছুক্ষণ জলক্রীড়া করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে আইটোটায় গেলেন। শ্লোক 92। পুরী ভারতী আদি যত মুখ্য ভক্তগণ আচার্যের নিমন্ত্রণে করিলা ভোজন। শ্লোকার্থ: পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্য সমস্ত মুখ্য ভক্তেরা শ্রী অদ্বৈত আচার্য প্রভুর নিমন্ত্রণে তাঁর স্থানে প্রসাদ গ্রহণ করলেন। শ্লোক 93। বাণীনাথ আর যত প্রসাদ আনিল, মহাপ্রভুর গণে সেই প্রসাদ খাইল। শ্লোকার্থ: আর বাণীনাথ যে প্রসাদ এনেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তেরা তাও গ্রহণ করলেন। শ্লোক 94। অপরাহ্নে আসি কইল দর্শন, নর্তন নিশাতে উদ্যানে আসি করিলা শয়ন। শ্লোকার্থ: অপরাহ্নে শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে নৃত্য করলেন এবং রাত্রিবেলা উদ্যানে শয়ন করলেন। শ্লোক 95। আর দিন আসি কইল ঈশ্বর দর্শন, প্রাঙ্গণে নৃত্য গীত কইল কতক্ষণ। শ্লোকার্থ: তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ নৃত্য গীত করলেন। শ্লোক 96। ভক্তগণ সঙ্গে প্রভু উদ্যানে আসিয়া, বৃন্দাবন বিহার করে ভক্তগণ লয়া। শ্লোকার্থ: ভক্তদের সঙ্গে নিয়ে উদ্যানে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন লীলা বিহার করেছিলেন। তাৎপর্য:
শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সূত্রে উল্লেখ করেছেন যে এই বৃন্দাবন বিহার পরকীয়া রসে শ্রীকৃষ্ণের ব্রজগোপিকাদের সঙ্গে লীলাবিলাস নয়। শ্রী জগন্নাথ পুরীর উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের মতো পরস্ত্রীর সঙ্গে ভক্তিলীলা করেননি। তিনি নিজেকে শ্রীমতী রাধারানীর দাসী বলে মনে করে তাঁর সেব্য আশ্রয় বিগ্রহ শ্রী রাধার সঙ্গে প্রিয়তম শ্রীকৃষ্ণের মিলনে আনন্দ সাগরে মগ্ন। এই রসে মত্ত অবস্থাতেই তাঁর ভক্তদের নিয়ে তিনি বৃন্দাবন বিহার লীলাবিলাস করেছিলেন। জগন্নাথ পুরীর উদ্যানে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বৃন্দাবন বিহারের সঙ্গে গৌরাঙ্গ নাগরীবাদের কার্যকলাপের কোনো সংস্পর্শ নেই। শ্লোক 97। বৃক্ষবল্লী প্রফুল্লিত প্রভুর দর্শনে ভৃঙ্গ পিক গায় বহে শীতল পবনে। শ্লোকার্থ, সেই উদ্যানের বৃক্ষরাজি শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে খুব প্রফুল্লিত হল। মৌমাছি এবং পাখিরা গান গাইতে লাগলো এবং শীতল বায়ু বইতে লাগলো। শ্লোক 98। প্রতি বৃক্ষতলে প্রভু করেন নর্তন, বাসুদেব দত্ত মাত্র করেন গায়ন। শ্লোকার্থ, প্রতিটি বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করলেন এবং বাসুদেব দত্ত কেবল তখন গান গাইছিলেন। শ্লোক 99। এক এক বৃক্ষতলে এক এক গান গায়, পরম আবেশে একা নাচে গৌর রায়। শ্লোকার্থ, বাসুদেব দত্ত এক একটি বৃক্ষের তলায় এক একটি গান গাইলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে একা নাচলেন। শ্লোক 100। তবে বক্রেশ্বরে প্রভু কহিলা নাচিতে, বক্রেশ্বর নাচে প্রভু লাগিলা গাইতে। শ্লোকার্থ, তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে নাচতে বললেন। বক্রেশ্বর পণ্ডিত যখন নাচতে লাগলেন তখন তিনি গান গাইতে শুরু করলেন। শ্লোক 101। প্রভু সঙ্গে স্বরূপাদি কীর্তনিয়া গায়, দিক বিদিক নাহি জ্ঞান প্রেমের বন্যায়। শ্লোকার্থ, স্বরূপ দামোদর প্রমুখ কীর্তনিয়ারা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গান গাইতে লাগলেন এবং ভগবৎ প্রেমের বন্যায় তাঁরা সকলেই তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। শ্লোক 102। এই মত কতক্ষণ করি বন লীলা, নরেন্দ্র সরোবরে গেলা করিতে জল খেলা। শ্লোকার্থ, এইভাবে কিছুক্ষণ বনলীলা বিহার করে তাঁরা জলক্রীড়া করতে নরেন্দ্র সরোবরে গেলেন। শ্লোক 103। জলক্রীড়া করি পুনঃ আইলা উদ্যানে, ভোজন লীলা কইলা প্রভু লয়া ভক্তগণে। শ্লোকার্থ, জলক্রীড়া করে তাঁরা পুনরায় উদ্যানে এলেন এবং তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে ভোজন লীলা করলেন। শ্লোক 104। নবদিন গুন্ডিচাতে রহে জগন্নাথ, মহাপ্রভু ওইছে লীলা করে ভক্ত সাত। শ্লোকার্থ, 9 দিন ধরে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে অবস্থান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে নিয়ে এইভাবে লীলাবিলাস করেছিলেন। শ্লোক 105। জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পারাম, নবদিন করেন প্রভু তথাই বিশ্রাম। শ্লোকার্থ, সেই 9 দিন শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ বল্লভ নামক এক বিশাল পুষ্পোদ্যানে বিশ্রাম করেছিলেন। শ্লোক 106, 107। হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া, কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওইছে উৎসব করো যেন কভু নাহি হয়। শ্লোকার্থ, হেরা পঞ্চমীর দিন নিকটবর্তী হয়েছে জেনে মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রকে বললেন, কাল হেরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয় উৎসব হবে, এমনভাবেই উৎসবের আয়োজন করতে হবে যা পূর্বে কখনো হয়নি। তাৎপর্য: রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে হেরা পঞ্চমী বলে। শ্রী জগন্নাথ দেব তাঁর পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন হচ্ছে এই গুন্ডিচা মন্দির। শ্রী জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয়ে লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথ দেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন। তাই ওই দিনটিকে হেরা পঞ্চমী বলা হয়। ওই দিন শ্রী জগন্নাথকে হারিয়ে লক্ষ্মী দেবী তাঁকে খুঁজতে যান বলে আবার অতিবাড়িরা তাকে হারা পঞ্চমী বলে। হেরা শব্দটির অর্থ হচ্ছে দর্শন করা, এবং লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন বলে তাঁকে হেরা পঞ্চমী বলা হয়। শ্লোক 108। মহোৎসব কর তৈছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জৈছে হয় চমৎকার। শ্লোকার্থ: মহারাজ প্রতাপরুদ্র বললেন, এত আড়ম্বরে এই মহোৎসব করো যাতে তা দেখে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হন। শ্লোক 109
থেকে 112। ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে, চিত্র বস্ত্র কিঙ্কিনি আর ছত্র চামরে, ধ্বজাবৃন্দ পতাকা ঘণ্টায় করহ মণ্ডন, নানা বাদ্য নৃত্য দোলায় করহ সাজন, দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইতে জইছে হয় চমৎকার। সেই তো করিহ লঘু লয়া ভক্তগণ, স্বচ্ছন্দে আসিয়া জইছে করেন দর্শন। শ্লোকার্থ: ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে যত চিত্রিত বস্ত্র, কিঙ্কিনি, ছত্র, চামর, ধ্বজা, পতাকা এবং ঘণ্টা রয়েছে, সেই সমস্ত সংগ্রহ করে উৎসবের সজ্জার আয়োজন করো এবং বাদ্যযন্ত্র ও নৃত্যগীত সহকারে লক্ষ্মী দেবীর দোলা নিয়ে যাওয়ার আয়োজন করো। দ্বিগুণ পরিমাণে প্রসাদের আয়োজন করো, যাতে তা রথযাত্রার মহোৎসব থেকেও চমৎকার হয়। এমনভাবে সমস্ত আয়োজন করো যাতে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে স্বচ্ছন্দে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। শ্লোক 113। প্রাতঃকালে মহাপ্রভু নিজগণ লয়া, জগন্নাথ দর্শন কইল সুন্দরাচলে যায়া। শ্লোকার্থ: সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্ষদদের সঙ্গে নিয়ে সুন্দরাচলে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন। তাৎপর্য: সুন্দরাচল হচ্ছে গুন্ডিচা মন্দির। পুরীতে শ্রী জগন্নাথ দেবের মন্দিরকে বলা হয় নীলাচল, তেমনি গুন্ডিচা মন্দিরকে বলা হয় সুন্দরাচল। শ্লোক 114। নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। শ্লোকার্থ: তার পার্ষদদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হেরা পঞ্চমীর মহোৎসব দর্শন করার জন্য নীলাচলে ফিরে এলেন। শ্লোক 115। কাশী মিশ্র প্রভুরে বহু আদর করিয়া, স্বগণ সহ ভালো স্থানে বসাইল লয়া। শ্লোকার্থ: অত্যন্ত সমাদর করে কাশী মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁর স্বজন সহ ভালো স্থানে নিয়ে বসালেন। শ্লোক 116। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবদ্ভক্তির বিশেষ রস সম্বন্ধে শুনতে ইচ্ছা করে ঈষৎ হেসে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন। শ্লোক 117, 118। যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, সহজ প্রকট করে পরম উদার, তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিতে তাঁর উৎকণ্ঠা অপার। শ্লোকার্থ: যদিও শ্রী জগন্নাথ দেব তাঁর স্বাভাবিক পরম উদারতা প্রকাশ করে দ্বারকায় বিরাজ করেন, তথাপি বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্যে অত্যন্ত উৎকণ্ঠিত হন। শ্লোক 119। বৃন্দাবন সময় উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। শ্লোকার্থ: গুন্ডিচা মন্দিরের উপবনগুলি দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই সমস্ত উপবনগুলি বৃন্দাবন থেকে অভিন্ন, তাই তা পুনরায় দর্শন করার জন্য শ্রী জগন্নাথ দেব উৎকণ্ঠিত হন। শ্লোক 120। বাহির হইতে করে রথযাত্রা ছল, সুন্দরাচলে যায় প্রভু ছাড়ি নীলাচল। শ্লোকার্থ: রথযাত্রায় যাওয়ার ছলে শ্রী জগন্নাথ দেব নীলাচল ছেড়ে বৃন্দাবন থেকে অভিন্ন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে যান। শ্লোক 121। নানা পুষ্পদানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীরে সঙ্গে নাহি লয় কি কারণে। শ্লোকার্থ: সেখানকার পুষ্পোদ্যানগুলিতে তিনি দিন রাত তাঁর লীলাবিলাস করেন, কিন্তু তিনি লক্ষ্মী দেবীকে তাঁর সঙ্গে নিয়ে যান না কেন? শ্লোক 122। স্বরূপ কহে শুনো প্রভু কারণ ইহার, বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার। শ্লোকার্থ: স্বরূপ দামোদর উত্তর দিলেন, প্রভু, তার কারণ হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করার অধিকার লক্ষ্মী দেবীর নেই। শ্লোক 123। বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। শ্লোকার্থ: বৃন্দাবন লীলায় কেবল ব্রজগোপিকারাই শ্রীকৃষ্ণের সহায়, ব্রজগোপিকারা ছাড়া কেউই শ্রীকৃষ্ণের চিত্ত আকর্ষণ করতে পারেন না। শ্লোক 124 থেকে 126। প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের গমন, সুভদ্রা আর বলদেব সঙ্গে দুইজন, গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগূঢ় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে, অতএব কৃষ্ণের প্রাকট্যে নাহি কিছু দোষ, তবে কেনে লক্ষ্মী দেবী করে এত রোষ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রথযাত্রার ছলে শ্রীকৃষ্ণ সুভদ্রা ও বলদেবের সঙ্গে বৃন্দাবনে যান। সেখানকার উপবনে ব্রজগোপিকাদের সঙ্গে তিনি যে লীলাবিলাস করেন তার নিগূঢ় ভাব কেউই জানে না। শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো দোষ নেই, তাহলে লক্ষ্মী দেবী কেন এত রোষ প্রকাশ করেন? শ্লোক 127। স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব,
কান্তের ঔদাস্য লেশে হয় ক্রোধভাব। শ্লোকার্থ। স্বরূপ দামোদর উত্তর দিলেন, এইটি প্রেমবতীর স্বভাব। কান্ত যদি তাঁর প্রতি লেশমাত্র ঔদাস্য প্রদর্শন করেন তাহলে তাঁর চিত্তে ক্রোধের সঞ্চার হয়। শ্লোক 128 থেকে 131। হেনকালে খচিত যাহে বিবিধ রতন, সুবর্ণের চৌদলা করি আরোহণ, ছত্র চামর ধ্বজা পতাকার গণ, নানাবাদ্য আগে নাচে দেবদাসীগণ, তাম্বুল সম্পুট ঝাড়ি ব্যজন চামর, সাথে দাসী শত হার দিব্য ভূষাম্বর, অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহুং পরিবার, ক্রুদ্ধ হয়া লক্ষ্মীদেবী আইলা সিংহদ্বার। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর যখন এইভাবে আলোচনা করছিলেন তখন বিবিধ রত্ন খচিত সুবর্ণের চৌদলায় আরোহণ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মীদেবী সিংহদ্বারে এলেন। সেই চতুর্দোলা ছত্র চামর ধ্বজা এবং পতাকা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল এবং নানাবিধ বাদ্যযন্ত্র সহকারে দেবদাসীরা সেই চতুর্দোলার সম্মুখে নৃত্য করছিলেন। লক্ষ্মীদেবীর শত শত দাসী দিব্য অলঙ্কারে ভূষিত হয়ে তাম্বুল সম্পুট জলের ঝাড়ি ব্যজন চামর বহন করছিলেন। এইভাবে তাঁর পরিকর সহ অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মীদেবী সিংহদ্বারে এলেন। শ্লোক 132। জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণে লক্ষ্মীদেবীর দাসীগণ করেন বন্ধনে। শ্লোকার্থ। তারপর জগন্নাথ দেবের মুখ্য মুখ্য সমস্ত সেবকদের লক্ষ্মীদেবীর দাসীরা বন্ধন করলেন। শ্লোক 133। বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে। শ্লোকার্থ। তারা তাদের বেঁধে লক্ষ্মীদেবীর কাছে নিয়ে এলেন। চোরের সমস্ত ধনসম্পদ জোর করে ছিনিয়ে নিয়ে যেমন তাকে দণ্ডদান করা হয় তাদেরও ঠিক সেইভাবে দণ্ডদান করা হচ্ছিল। তাৎপর্য: শ্রী জগন্নাথ দেব যে সময় রথে যাত্রা করেন সেই সময় তিনি লক্ষ্মীদেবীকে বলে যান, আমি কালই ফিরে আসব। 2-3 দিন বিগত হওয়ার পরেও জগন্নাথ দেব ফিরে না আসায় তার প্রতি কান্তের ঔদাস্য দর্শন করে প্রেমবতী লক্ষ্মীদেবী স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হন। তখন সমস্ত দাসীদের নিয়ে বিমানে সজ্জীভূত হয়ে লক্ষ্মীদেবী শ্রীমন্দির থেকে বেরিয়ে আসেন। লক্ষ্মীদেবীর পরিচারিকারা জগন্নাথ দেবের প্রধান প্রধান পরিচারকদের বেঁধে লক্ষ্মীদেবীর কাছে নিয়ে আসেন। শ্লোক 134। অচেতন বৎ তারে করেন তাড়নে, নানামত গালি দেন ভণ্ড বচনে। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবের পরিচারকেরা যখন লক্ষ্মীদেবীর শ্রী পাদপদ্মে অচেতন বৎ পতিত হন তখন লক্ষ্মীদেবীর পরিচারিকারা পরিহাস ছলে তাদের নানাভাবে গালি দেন। শ্লোক 135। লক্ষ্মী সঙ্গে দাসীগণের প্রাগলভ্য দেখিয়া, হাসে মহাপ্রভুর গণ মুখে হস্ত দিয়া। শ্লোকার্থ। লক্ষ্মীদেবীর দাসীদের এই প্রাগলভ্য দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদেরা হাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলেন। শ্লোক 136। দামোদর কহে ওইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনি আর। শ্লোকার্থ। স্বরূপ দামোদর বললেন, এই ধরনের মান ত্রিজগতের কোথাও দেখিনি অথবা শুনিনি। শ্লোক 137। মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ভূমে বসি নখে লেখে মলিন বদন। শ্লোকার্থ। প্রেমিকা অবহেলিত হয়ে বিফল মনোরথ হলে অভিমান ভরে নিরুৎসাহে তাঁর বিভূষণ পরিত্যাগ করে বিষণ্ণ বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখে। শ্লোক 138। পূর্বে সত্যভামার শুনি এবং বিধ মান, ব্রজে গোপীগণের মান রসের নিধান। শ্লোকার্থ। পূর্বে আমি শ্রীকৃষ্ণের সবচাইতে অভিমানিনী মহিষী সত্যভামার এই প্রকার মান প্রদর্শনের কথা শুনেছি এবং সমস্ত অপ্রাকৃত রসের আধার ব্রজগোপিকাদেরও এই প্রকার মান প্রদর্শন করার কথা শুনেছি। শ্লোক 139। ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া, প্রিয়ের উপর যায় সৈন্য সাজায়া। শ্লোকার্থ। কিন্তু লক্ষ্মীদেবীকে ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সামন্ত নিয়ে প্রিয়কে আক্রমণ করতে চলেছেন। তাৎপর্য: স্বরূপ দামোদর গোস্বামী লক্ষ্মীদেবীর এই ঔদ্ধত্য দর্শন করে ব্রজগোপিকাদের প্রেমের উৎকর্ষ শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানাবার জন্য বললেন, প্রভু, লক্ষ্মীদেবীর এই ধরনের মানের প্রকার আমি কখনো ত্রিজগতে শুনিনি। প্রিয়া মানিনী হলে উৎসাহহীন হয়ে ভূষণাদি পরিত্যাগ করে মলিন বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখেন। ব্রজে গোপীদের এই প্রকার মান এবং পুরবাসিনী সত্যভামারও
এই প্রকার মানের কথা শোনা গেছে, কিন্তু লক্ষ্মীদেবীর মান তার বিপরীত দেখছি। ইনি তাঁর ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সাজিয়ে প্রিয়ের উপর আক্রমণ করতে যাচ্ছেন। শ্লোক 140। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপীমান নদী শতধার। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বৃন্দাবনের বিবিধ প্রকার মানের কথা দয়া করে আমাকে বলো। স্বরূপ দামোদর উত্তর দিলেন, ব্রজগোপিকাদের মান শতধারা সমন্বিত নদীর মতো। শ্লোক 141। নায়িকার স্বভাব প্রেমবৃত্তে বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভেদ। শ্লোকার্থ। নায়িকার স্বভাব ও প্রেমবৃত্তি নানা প্রকার, সেই ভেদ অনুসারেই প্রতি নায়িকার মানের উদয় হয়। শ্লোক 142। সম্যক গোপিকার মান না যায় কথন, এক দুই ভেদে করি দিগ দর্শন। শ্লোকার্থ। ব্রজগোপিকাদের মান সম্যক রূপে বর্ণনা করা সম্ভব নয়, কয়েকটি পার্থক্য প্রদর্শন করার মাধ্যমে আমি দিক দর্শন করছি। শ্লোক 143। মানে কেহ হয় ধীরা, কেহ তো অধীরা, এই তিন ভেদে কেহ হয় ধীরা ধীরা। শ্লোকার্থ। মানিনীগণ প্রধানত তিন ভাবে বিভক্ত, ধীরা, অধীরা এবং ধীরা ধীরা। শ্লোক 144। ধীরাকান্তে দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। শ্লোকার্থ। ধীর নায়িকা কান্তকে দূর থেকে আসতে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান এবং কান্ত কাছে এলে তাকে বসতে আসন দেন। শ্লোক 145। হৃদয়ে কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন। শ্লোকার্থ। ধীরা নায়িকা তাঁর হৃদয়ের ক্রোধ প্রকাশ না করে মুখে মধুর বচনে কথা বলেন। যখন তাঁর প্রিয় তাঁকে আলিঙ্গন করতে চান, তিনিও তৎক্ষণাৎ আলিঙ্গন করেন। শ্লোক 146। সরল ব্যবহার করে মানের পোষণ, কিংবা সল্লুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন। শ্লোকার্থ। ধীরা নায়িকা সরল ব্যবহারে তাঁর মান পোষণ করেন, অথবা ঈষৎ হাস্য পরিহাসযুক্ত বাক্যের দ্বারা বা ব্যজস্তুতি বাক্যের দ্বারা প্রেমিকের আচরণের প্রতিবাদ করেন। শ্লোক 147। অধীরা নিষ্ঠুর বাক্যে করয়ে ভর্ৎসন, কর্ণোৎপলে তাড়ে করে মালায় বন্ধন। শ্লোকার্থ। অধীরা নায়িকা কখনো নিষ্ঠুর বাক্যে প্রিয়কে ভর্ৎসনা করেন, কখনো তার কর্ণের দ্বারা তাড়না করেন এবং কখনো তাকে ফুলের মালা দিয়ে বাঁধেন। শ্লোক 148। ধীরা ধীরা বক্র বাক্যে করে উপহাস, কভু স্তুতি কভু নিন্দা কভু বা উদাস। শ্লোকার্থ। ধীরা ধীরা নায়িকা কখনো বক্রোক্তির দ্বারা প্রিয়কে উপহাস করেন, কখনো তাঁর স্তুতি করেন, কখনো তাঁর নিন্দা করেন, আবার কখনো উদাস হন। শ্লোক 149। মুগ্ধা মধ্যা প্রগল্ভা, তিন নায়িকার ভেদ, মুগ্ধা নাহি জানে মানের বৈদগ্ধ বিভেদ। শ্লোকার্থ। নায়িকা তিন প্রকার, মুগ্ধা, মধ্যা এবং প্রগল্ভা। মুগ্ধা নায়িকারা মান চাতুর্যে কোনো প্রকার ভেদই জানেন না। শ্লোক 150। মুখ আচ্ছাদিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয় পরশন্ন। শ্লোকার্থ। মুগ্ধা নায়িকা মুখ আচ্ছাদন করে কেবল রোদন করেন এবং কান্তের প্রিয় বাক্য শুনে অত্যন্ত প্রসন্ন হন। শ্লোক 151। মধ্যা প্রগল্ভা ধরে ধীরাদি বিভেদ, তার মধ্যে সবার স্বভাবে তিন ভেদ। শ্লোকার্থ। যে সমস্ত নায়িকা মধ্যা ও প্রগল্ভা, তাঁরা ধীরাদি ভেদে তিন প্রকার। শ্লোক 152। কেহ প্রখরা, কেহ মৃদু, কেহ হয় সমা, স্বস্বভাবে কৃষ্ণের বাড়ায় প্রেম সীমা। শ্লোকার্থ। তাদের কেউ প্রখরা, কেউ মৃদু, আবার কেউ সমা। তারা তাদের নিজ নিজ স্বভাবের দ্বারা শ্রীকৃষ্ণের প্রেমের সীমা বর্ধিত করেন। শ্লোক 153। প্রাখর্য, মার্দব, সাম্য, স্বভাব নির্দোষ, সেই সেই স্বভাবে কৃষ্ণে করায় সন্তোষ। শ্লোকার্থ। যদিও কোনো কোনো গোপী প্রখরা, কেউ মৃদু এবং কেউ সমা, তাঁরা সকলেই অপ্রাকৃত এবং নির্দোষ। তাঁরা তাদের নিজ নিজ স্বভাবের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেন। শ্লোক 154। এ কথা শুনিয়া প্রভুর আনন্দ অপার, কহ কহ দামোদর বলে বারবার। শ্লোকার্থ। স্বরূপ দামোদরের এই বর্ণনা শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং বারবার বলতে লাগলেন,
বলো দামোদর বলো। শ্লোক 155। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলেবর। শ্লোকার্থ: স্বরূপ দামোদর বললেন, শ্রীকৃষ্ণ রসিক শেখর, তিনি রস আস্বাদক এবং তাঁর কলেবর রসময়। শ্লোক 156। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রবীণ। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের বপু প্রেমময় এবং তিনি ভক্তের প্রেমের অধীন। গোপিকারা শুদ্ধ কৃষ্ণপ্রেম এবং ভক্তির রস সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ। শ্লোক 157। গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। শ্লোকার্থ: গোপিকাদের প্রেমে কোনো রকম রসাভাস বা দোষ নেই, তাই তা শ্রীকৃষ্ণের পরম সন্তুষ্টি বিধান করে। তাৎপর্য: ভগবানের সঙ্গে জীবের সম্পর্ককে বলা হয় রস, এবং আভাস মানে প্রতিবিম্ব। রসাভাস 3 প্রকার: উত্তম, মধ্যম ও কনিষ্ঠ, অর্থাৎ উপরস, অনুরস ও অপরস। এক প্রকার রস আস্বাদনের সময় অন্য কোনো রসের আরোপ হলে তাকে বলা হয় উপরস। মুখ্য রস থেকে অন্য কোনো রসের উদ্ভব হলে তাকে বলা হয় অনুরস। মুখ্য রস থেকে সম্পূর্ণ ভিন্ন কোনো কিছুর আস্বাদন হলে তাকে বলা হয় অপরস। উপরস, অনুরস এবং অপরস যথাক্রমে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ রসাভাস। সে সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, পূর্বমেবানুশিষ্টেন বিকলা রসলক্ষণা, রসা এব রসাভাসা রসজ্ঞৈরনুকীর্তিতাঃ। स्युस्त्रिधोपरसाश्चानुरसाश्चापरसाश्च ते, उत्तमा मध्यमाः प्रोक्ताः कनिष्ठाश्चेत्यमीक्रमात्। শ্লোক 158। অনুবাদ: নিত্য সত্য সংকল্প শ্রীকৃষ্ণ শরৎকালে প্রতি নিশায় রাস নৃত্য বিলাস করেছিলেন। পূর্ণ চিন্ময় রসে চন্দ্রালোকিত রাত্রে তিনি সেই নৃত্য বিলাস করেছিলেন। তাঁর প্রতি অত্যন্ত আকৃষ্ট অবলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি কাব্যকথা বর্ণনা করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত থেকে উদ্ধৃত। ব্রজগোপিকারা সকলেই শুদ্ধ চিন্ময়ী। কখনোই মনে করা উচিত নয় যে শ্রীকৃষ্ণের এবং ব্রজগোপিকাদের দেহ জড়। শ্রী বৃন্দাবন শুদ্ধ চিন্ময় ধাম এবং সেখানকার দিন ও রাত্রি, বৃক্ষলতা, পুষ্প, জল এবং সবকিছুই চিন্ময়। জড় কলুষের লেশমাত্র নেই। পরম ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ কোনো জড় বিষয়ের প্রতি আসক্ত নন। ব্রজগোপিকাদের সঙ্গে তাঁর সমস্ত লীলাবিলাস সম্পূর্ণরূপে চিন্ময় এবং তা চিৎ জগতে সম্পাদিত হয়। এই জড় জগতের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। শ্রীকৃষ্ণের কাম এবং ব্রজগোপিকাদের সঙ্গে তাঁর সমস্ত লীলা চিন্ময় স্তরে সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের লীলা আস্বাদন করার কথা বিবেচনা পর্যন্ত করতে হলেও চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হবে। যারা জড় স্তরে রয়েছে তাদের সর্বপ্রথমে ভগবদ্ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করার মাধ্যমে জড় কলুষ থেকে মুক্ত হতে হবে। তাহলেই কেবল শ্রীকৃষ্ণ এবং ব্রজগোপিকাদের তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করা যেতে পারে। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর গোস্বামী ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কের কথা আলোচনা করছেন। তাই এই বিষয়বস্তুটি জড়জাগতিক নয় অথবা জড় কাম নয়। সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভু স্ত্রীলোকদের সঙ্গে আচরণে অত্যন্ত কঠোর ছিলেন। ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস চিন্ময় না হলে শ্রীচৈতন্য মহাপ্রভু অবশ্যই স্বরূপ দামোদরের কাছে সেই বিষয়ে উল্লেখ করতেন না। অতএব এই আলোচনা অবশ্যই জড়জাগতিক ক্রীড়াকলাপের আলোচনা নয়। শ্লোক 159। বামা এক গোপীগণ, দক্ষিণা এক গণ, নানাভাবে করায় কৃষ্ণের রস আস্বাদন। শ্লোকার্থ: গোপীগণ 2 প্রকার, বামা ও দক্ষিণা। তারা নানাভাবে শ্রীকৃষ্ণকে রস আস্বাদন করান। শ্লোক 160। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রসপ্রেম রত্নখনি। শ্লোকার্থ: সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠা।
তিনি নির্মল উজ্জ্বল রসের আধার এবং প্রেমরূপ রত্নের আকর। শ্লোক 161। বয়সে মধ্যমা তেহ স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাবে তেহ নিরন্তর বামা। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর বয়সে মধ্যমা, স্বভাবে সমা এবং নিরন্তর বামা। তাৎপর্য: উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বামা এবং দক্ষিণা গোপিকাদের বর্ণনা করেছেন। বামা গোপিকাদের বর্ণনা করে বলা হয়েছে: मनग्रहे सदोद्युक्ता तच्छैथिल्ये च कोपणा, अभेद्यानायके प्रायः क्रूरा वामेति कीर्त्यते। যে নায়িকা মান গ্রহণে সর্বদা উদ্যোগ বিশিষ্টা ও মান শৈথিল্যে কোপ বিশিষ্টা, নায়কের বশ্য নন ও তাঁর প্রতি কঠিনা, তিনি বামা নামে কথিতা। দক্ষিণা গোপিকাদের বর্ণনা করে বলা হয়েছে: অসহা মান নির্বন্ধে নায়কে যুক্ত বাদিনী, শাম ভিস্তেন ভেদ্যাচ্চ দক্ষিণা পরিকীর্তিতা। যে নায়িকা মান গ্রহণে অসহা, নায়কের প্রতি যুক্ত বাক্য প্রয়োগকারিণী, নায়কের সল্লুণ্ঠ বাক্যে প্রসন্না, তিনি দক্ষিণা নামে কথিতা। শ্লোক 162। বাম্য স্বভাবে মান উঠে নিরন্তর, তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর বাম্য স্বভাব থেকেই মানের উদয় হয় এবং তার মধ্যেই শ্রীকৃষ্ণ অন্তহীন আনন্দ আস্বাদন করেন। শ্লোক 163। असह्यामान निर्बन्धे नायके युक्तवादिनी, साम्भिस्तेन भेद्या च दक्षिणा परिकीर्तिता। অনুবাদ: সর্পের মতোই প্রেমের স্বভাব, কুটিল গতি, সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমণি শৃঙ্গার ভেদ প্রকরণ 102 থেকে উদ্ধৃত। শ্লোক 164। এত শুনি বাড়ে প্রভুর আনন্দ সাগর, কহ কহ কহে প্রভু বলে দামোদর। শ্লোকার্থ: সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরের আনন্দ সমুদ্র উদ্বেলিত হল। তাই তিনি স্বরূপ দামোদরকে বললেন, বলো বলো। স্বরূপ দামোদর তখন বর্ণনা করে যেতে লাগলেন। শ্লোক 165। অধিরূঢ় মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জৈছে দশবান হেম। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানী প্রেম অধিরূঢ় মহাভাব। তাঁর প্রেম সম্পূর্ণ বিশুদ্ধ এবং নির্মল, তা স্বর্ণ থেকেও 10 গুণ বিশুদ্ধ ও নির্মল। শ্লোক 166। কৃষ্ণের দর্শন যদি পাই আচম্বিতে, নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানী যখন আচম্বিতে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন, তৎক্ষণাৎ তাঁর শ্রীঅঙ্গ নানা প্রকার ভাবরূপ ও ভূষণে বিভূষিত হয়। শ্লোক 167। অষ্টসাত্ত্বিক হর্ষাদি ব্যভিচারী যাঁর, সহজ প্রেম বিংশতি ভাব অলঙ্কার। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর শ্রীঅঙ্গের অপ্রাকৃত অলঙ্কার হচ্ছে 8টি সাত্ত্বিক ভাব, হর্ষ আদি 33টি ব্যভিচারী ভাব, যা তাঁর স্বাভাবিক প্রেম এবং 20টি ভাবরূপ অলঙ্কার। তাৎপর্য: সাত্ত্বিক বিকার 8 প্রকার: 1 স্তম্ভ, 2 সেদ, 3 রোমাঞ্চ, 4 সর্বঙ্গ, 5 বেপথু, 6 বৈবর্ণ, 7 অশ্রু এবং 8 প্রলয়। 33টি ব্যভিচারী ভাব: 1 নির্বেদ, 2 বিষাদ, 3 দৈন্য, 4 গ্লানি, 5 শ্রম, 6 মদ, 7 গর্ব, 8 শঙ্কা, 9 ত্রাস, 10 আবেগ, 11 উন্মাদ, 12 অপস্মার, 13 ব্যাধি, 14 মোহ, 15 মৃতি, 16 আলস্য,
17 জাড্য, 18 ব্রীড়া, 19 অবহিতা, 20 স্মৃতি, 21 বিতর্ক, 22 চিন্তা, 23 মতি, 24 ধৃতি, 25 হর্ষ, 26 ঔৎসুক্য, 27 ঔগ্র, 28 অমর্ষ, 29 অসুয়া, 30 চাপল্য, 31 নিদ্রা, 32 সুপ্তি এবং 33 প্রবোধ। 20টি ভাবরূপ অলঙ্কার: ক অঙ্গজ, 1 ভাব, 2 হাব, 3 হেলা, খ অযত্নজ, 4 শোভা, 5 কান্তি, 6 দীপ্তি, 7 মাধুর্য, 8 প্রগল্ভতা, 9 ঔদার্য, 10 ধৈর্য, গ স্বভাবজ, 11 লীলা, 12 বিলাস, 13 বিচ্ছিত্তি, 14 বিভ্রম, 15 কিলকিঞ্চিত, 16 মোট্টায়িত, 17 কুট্টমিত, 18 বিব্বক, 19 ললিত ও 20 বিকৃত। শ্লোক 168 কিলকিঞ্চিত, কুট্টমিত, বিলাস, ললিত, বিব্বক, মোট্টায়িত আর মুগ্ধ চকিত। শ্লোকার্থ: পরবর্তী শ্লোকগুলিতে কিলকিঞ্চিত, কুট্টমিত, বিলাস, ললিত, বিব্বক, মোট্টায়িত, মুগ্ধ এবং চকিত ভাবসমূহ বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 169 এত ভাবভূষায় ভূষিত শ্রী রাধার অঙ্গ দেখিতে উথলে কৃষ্ণ সুখাব্ধি তরঙ্গ। শ্লোকার্থ: এই সমস্ত ভাবরূপ ভূষণে যখন শ্রীমতী রাধারানীর শ্রীঅঙ্গ ভূষিত হয় তখন তা দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ সমুদ্রের তরঙ্গ উদ্বেলিত হয়। শ্লোক 170 কিলকিঞ্চিতাদি ভাবের শুনো বিবরণ, যে ভাব ভূষায় রাধা হরে কৃষ্ণ মন। শ্লোকার্থ: কিলকিঞ্চিত আদি যে সমস্ত ভূষায় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের চিত্তহরণ করেন তাঁর বিবরণ শ্রবণ করো। শ্লোক 171 রাধা দেখি কৃষ্ণ যদি ছুঁইতে করে মন, দান ঘাটি পথে যবে বর্জেন গমন। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীকে দর্শন করে শ্রীকৃষ্ণ যখন তাঁর শ্রীঅঙ্গ স্পর্শ করতে ইচ্ছা করেন তখন তিনি যমুনা পার হবার দানঘাটি পথে তার পথ অবরোধ করেন। শ্লোক 172 যবে আসি মানা করে পুষ্প উঠাইতে, সখী আগে চাহে যদি গায়ে হাত দিতে। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ফুল তুলতে নিষেধ করেন এবং সেই সময় সখীদের সামনেই তাঁর গায়ে হাত দিতে চান। শ্লোক 173 এইসব স্থানে কিলকিঞ্চিত উদ্গম, প্রথমে হর্ষ সঞ্চারী মূল কারণ। শ্লোকার্থ: সেই সময় কিলকিঞ্চিত ভাবের উদ্গম হয়, প্রথমে হর্ষপূর্ণ সঞ্চারী ভাব তার মূল কারণ হয়। তাৎপর্য: শ্রীমতী রাধারানী যখন বাড়ির বাইরে যান তখন তিনি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় সজ্জায় সজ্জিত হন। এটি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার জন্য তাঁর স্ত্রীসুলভ স্বভাব এবং তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাঁর শ্রীঅঙ্গ স্পর্শ করতে ইচ্ছা করেন। তখন কোন আছিলায় দানঘাটি যাবার পথে অথবা পুষ্পকাননে শ্রীকৃষ্ণ তাকে বাধা দেন। এইভাবে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে তাঁর লীলাবিলাস করেন। শ্রীমতী রাধারানী গোপ বালিকা, তাই তিনি কলসিতে দুধ নিয়ে যমুনার অপর পারে তা বিক্রি করতে যান। নদী পার হতে হলে শুল্ক দিতে হয় এবং যেখানে মাঝি শুল্ক সংগ্রহ করে সেই স্থানটিকে বলা হয় দানঘাটি। সেখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে বাধা দিয়ে বলেন, যে পর্যন্ত তুমি শুল্ক না দেবে সে পর্যন্ত তোমাকে যেতে দেওয়া হবে না। এইভাবে শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলা তাকে বলা হয় দানকেলি লীলা। তেমনি শ্রীমতী রাধারানী যখন পুষ্প চয়ন করতে যান তখন শ্রীকৃষ্ণ পুষ্পবনের অধিকারী হয়ে তুমি আমার ফুল চুরি করছো বলে তাকে বাধা দেন। এই সব স্থলে এই সময় শ্রীমতী রাধারানীর কিলকিঞ্চিত ভাবের উদ্গম হয়। এই সমস্ত ভাবের লক্ষণগুলি শ্রীল রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমণি অনুভাব প্রকরণ 39 থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে বর্ণিত হয়েছে। শ্লোক 174 অনুবাদ: গর্ব, অভিলাষ, রোদন, স্মিত, অসূয়া, ভয় ও ক্রোধ এই 7টি ভাবের হর্ষসহ সংকরীকরণ অর্থাৎ
মিশ্রণ করাকে কিলকিঞ্চিত ভাব বলে। শ্লোক 175। আর সাত ভাব আসি সহজে মিলয়, অষ্টভাব সম্মিলনে মহাভাব হয়। শ্লোকার্থ: মূল কারণ হর্ষের সঙ্গে গর্ব আদি সাতটি ভাব মিলিত হয়ে ওই অষ্টভাব সম্মিলনে কিলকিঞ্চিত মহাভাব হয়। শ্লোক 176। গর্ব, অভিলাষ, ভয় শুষ্ক রুদিত, ক্রোধ অসূয়া হয় আর মন্দস্মিত। শ্লোকার্থ: মহাভাবের সাতটি উপাদান গর্ব, অভিলাষ, ভয়, শুষ্ক রোদন, ক্রোধ, অসূয়া এবং স্মিত হাস্য। শ্লোক 177। নানা সাধু অষ্টভাব একত্র মিলন, যাহার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণ মন। শ্লোকার্থ: চিন্ময় স্তরে 8 প্রকার ভাব রয়েছে এবং সেগুলি যখন একত্রে মিলিত হয় তখন তা আস্বাদন করে শ্রীকৃষ্ণের মন সর্বতোভাবে তৃপ্ত হয়। শ্লোক 178। দধি, খণ্ড, ঘৃত, মধু, মরিচ, কর্পূর, এলাচি মিলনে জইছে রসালা মধুর। শ্লোকার্থ: দধি, মিছরি, ঘি, মধু, মরিচ, কর্পূর এবং এলাচির মিলনে যে অপূর্ব মধুর স্বাদের উদয় হয়, এমনই এই 8টি ভাবের মিশ্রণও অত্যন্ত মধুর। শ্লোক 179। এই ভাবযুক্ত দেখি রাধাস্য নয়ন, সঙ্গম হইতে সুখ পায় কোটি গুণ। শ্লোকার্থ: এই সমস্ত ভাবযুক্ত রাধারানীর মুখ ও নয়ন দর্শন করে শ্রীকৃষ্ণ তাঁকে নিবিড়ভাবে আলিঙ্গন করার থেকেও কোটি গুণ সুখ পায়। তাৎপর্য: শ্রীল রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি অনুভাব প্রকরণ 41 থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে এই তত্ত্ব বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 180। অনুবাদ: শ্রীমতী রাধিকার গর্ব আদি সপ্তভাব মিলিত হর্ষজনিত কিলকিঞ্চিত ভাব থেকে উত্থিত দৃষ্টি তোমাদের মঙ্গল বিধান করুক। দানঘাটি পথে শ্রীকৃষ্ণ এসে তাঁর গতিরোধ করলে শ্রীমতী রাধারানীর অন্তঃকরণে হাসির উদয় হল। তখন তাঁর নয়ন উজ্জ্বল হল, নেত্রপক্ষগুলি নবোদ্গত অশ্রুজলে পূর্ণ হল, অপাঙ্গ দুটি ঈষৎ রক্তবর্ণ হল, রসোচ্ছ্বাস হেতু চক্ষুতে উৎসাহ উদিত হল, নয়নাশ্রু স্বল্প নিমিলিত হতে লাগলো এবং অতি সুন্দরভাবে নয়নতারা দুটি ঊর্ধ্বগতি লাভ করল। শ্লোক 181। অনুবাদ: রাধিকার নেত্র বাষ্পোদ্বারা আকুল, তাঁর অরুণ বরণ অঞ্চল চঞ্চল হল, রসোল্লাস ও কন্দর্প ভাব হেতু অধর কম্পিত হল, ভ্রুযুগল কুটিল হল, মুখপদ্ম ঈষৎ হাস্যে বিকশিত হল এবং কিলকিঞ্চিত ভাব জনিত সুখ ব্যক্ত হতে দেখে শ্রীকৃষ্ণ রাধিকার মুখ দর্শনে তাঁর সঙ্গে সঙ্গম অপেক্ষা কোটিগুণ যে সুখ লাভ করলেন তা বাক্যে বর্ণনা করা যায় না। তাৎপর্য: এই শ্লোকটি গোবিন্দ লীলামৃত 9:18 থেকে উদ্ধৃত। শ্লোক 182। এত শুনি প্রভু হইলা আনন্দিত মন, সুখাবিষ্ট হয়া স্বরূপে কইলা আলিঙ্গন। শ্লোকার্থ: স্বরূপ দামোদর গোস্বামীর মুখেই বর্ণনা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সুখাবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন। শ্লোক 183। বিলাসাদি ভাবভূষার কহত লক্ষণ, যেইভাবে রাধা হরে গোবিন্দের মন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, বিলাসাদি যে সমস্ত ভাব শ্রীমতী রাধারানী শ্রীঅঙ্গ অলঙ্কৃত করে এবং যার দ্বারা তিনি গোবিন্দের মন হরণ করেন, তার লক্ষণ তুমি মুখে বলো। শ্লোক 184। তবে তো স্বরূপ গোসাই কহিতে লাগিলা, শুনি প্রভুর ভক্তগণ মহাসুখ পাইলা। শ্লোকার্থ: মহাপ্রভুর এই অনুরোধে স্বরূপ দামোদর গোস্বামী বর্ণনা করতে লাগলেন এবং তা শুনে সমস্ত ভক্তরা মহাসুখ পেলেন। শ্লোক 185-186। রাধা বসিয়াছে কিবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়, দেখিতে নানা ভাব হয় বিলক্ষণ, যে বৈলক্ষণের নাম বিলাসভূষণ। শ্লোকার্থ: বসে থেকে অথবা বৃন্দাবনে যাওয়ার সময় শ্রীমতী রাধারানী যদি আচম্বিতে শ্রীকৃষ্ণের দর্শন পান, তখন তাকে দেখে নানা প্রকার ভাবের লক্ষণ প্রকাশিত হয়। সেই বিশেষ লক্ষণের নাম বিলাসভূষণ। তাৎপর্য: উজ্জ্বল নীলমণির অনুভাব প্রকরণ 39 থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকে তার বর্ণনা করা হয়েছে। শ্লোক 187। অনুবাদ: প্রিয় সঙ্গ থেকে উৎপন্ন
প্রিয় সঙ্গম স্থানে গমন ও অবস্থিতি ইত্যাদির এবং মুখ নেত্র আদি অঙ্গের সেই সময় যে বৈশিষ্ট্য উদিত হয় তাকে বিলাস বলে। শ্লোক 188। লজ্জা, হর্ষ, অভিলাষ, সম্ভ্রম, বাম্য, ভয় এত ভাব মিলি রাধায় চঞ্চল করয়ে। শ্লোকার্থ। স্বরূপ দামোদর বললেন, লজ্জা, হর্ষ, অভিলাষ, সম্ভ্রম, বাম্য এবং ভয় এই সমস্ত ভাব একত্রে মিলিত হয়ে শ্রীমতী রাধারানীকে চঞ্চল করে। তাৎপর্য গোবিন্দ লীলামৃত 9:11 থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তার বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 189। অনুবাদ। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন তখন তার গতি স্তব্ধ হল এবং তিনি কুটিল ভাব ধারণ করলেন। যদিও তার বদনারবিন্দ নীল বস্ত্রে স্বল্প আচ্ছাদিত ছিল, তবুও তার তারকা সদৃশ নয়নযুগল বিস্ফারিত, চঞ্চল ও বক্র হল এবং বিলাসরূপ অলঙ্কারে মণ্ডিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ সুখ উৎপাদন করতে লাগলেন। শ্লোক 190। কৃষ্ণ আগে রাধা যদি রহে দাণ্ডায়া, 3 অঙ্গ ভঙ্গে রহে ভ্রু নাচায়া। শ্লোকার্থ। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়ান তখন তাঁর গ্রীবা, কোটি এবং চরণ বা জানু এই 3টি অঙ্গ ভঙ্গ হয় এবং তাঁর ভ্রু যুগল নাচতে থাকে। শ্লোক 191। মুখে নেত্রে হয় নানা ভাবের উদ্গার, এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। শ্লোকার্থ। তার শ্রীমুখমণ্ডলে এবং নয়ন যুগলে নানা ভাবের উদয় হয়, এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। শ্লোক 192। অনুবাদ। যখন অঙ্গের বিন্যাস ভঙ্গি ও ভ্রু বিলাস মনোহর ও সুকুমার হয় তাকে ললিত অলঙ্কার বলা হয়। তাৎপর্য এই শ্লোকটি উজ্জ্বল নীলমণি অনুভাব প্রকরণ 51 থেকে উদ্ধৃত। শ্লোক 193। ললিত ভূষিত রাধা দেখে যদি কৃষ্ণ, দুহে দুহা মিলিবারে হয়েন সতৃষ্ণ। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ যখন ললিত অলঙ্কারে ভূষিত শ্রীমতী রাধারানীকে দর্শন করেন তখন তারা দুজনেই পরস্পরের সাথে মিলিত হওয়ার জন্য সতৃষ্ণ হন। শ্লোক 194। অনুবাদ। শ্রীকৃষ্ণের প্রীতিবর্ধন করার জন্য রাধিকা যখন ললিত অলঙ্কারে ভূষিতা হয়েছিলেন তখন লজ্জায় তাঁর গ্রীবার বক্রভাব, চরণ ও কোটির সুমধুর ভঙ্গি, ভ্রুলতার চাঞ্চল্যে কামদেবের তেজস্বী ধনুরও পরাজয় হয় এবং প্রিয়তমের প্রতি প্রেমোল্লাসে উল্লসিত ললিত ভাবে তাঁর শ্রীঅঙ্গ পুষ্ট হয়। তাৎপর্য এই শ্লোকটি গোবিন্দ লীলামৃত 9:14 থেকে উদ্ধৃত। শ্লোক 195। লোভে আসি কৃষ্ণ করে কঞ্চুকাকর্ষণ, অন্তরে উল্লাস রাধা করে নিবারণ। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ যখন লোভাতুর হয়ে শ্রীমতী রাধারানীর বসনাঞ্চল আকর্ষণ করেন তখন শ্রীমতী রাধারানী অন্তরে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু বাইরে তিনি শ্রীকৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করেন। শ্লোক 196। বাহিরে বামতা ক্রোধ, ভিতরে সুখ মনে, কুট্টমিত নাম এই ভাব বিভূষণে। শ্লোকার্থ। শ্রীমতী রাধারানীর এই ভাবে বিভূষণের নাম কুট্টমিত। যখন এই ভাবের উদয় হয় তখন তিনি বাইরে বামতা এবং ক্রোধ প্রকাশ করেন কিন্তু অন্তরে অত্যন্ত আনন্দিত হন। শ্লোক 197। অনুবাদ। কঞ্চুলি ও মুখবস্ত্র ধারণ সময় হৃদয় প্রফুল্ল হলেও সম্ভ্রম ক্রমে বাইরের ব্যথিতের মতো ক্রোধ লক্ষণকে কুট্টমিত বলে। তাৎপর্য এই শ্লোকটি উজ্জ্বল নীলমণি অনুভাব প্রকরণ 44 থেকে উদ্ধৃত। শ্লোক 198। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ হয় করে পানি রোধ, অন্তরে আনন্দ রাধা বাহিরে বাম্য ক্রোধ। শ্লোকার্থ। যদিও শ্রীমতী রাধারানী হাত দিয়ে শ্রীকৃষ্ণকে বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু অন্তরে তিনি ভাবেন শ্রীকৃষ্ণের বাঞ্ছা পূর্ণ হোক। এইভাবে অন্তরে আনন্দিত হলেও শ্রীমতী রাধারানী বাইরে বাম্য ক্রোধ প্রকাশ করেন। শ্লোক 199। ব্যথা পায়া করে যেন শুষ্ক রোদন, ঈষৎ হাসিয়া কৃষ্ণে করেন ভর্ৎসন। শ্লোকার্থ। শ্রীমতী রাধারানী বাহিরে শুষ্ক রোদন করেন যেন তিনি ব্যথিত হয়েছেন,
তারপর ঈষৎ হেসে তিনি শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেন। শ্লোক 200। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার হস্ত দ্বারা তাঁর শ্রীঅঙ্গ স্পর্শ করতে চান, তখন তাকে বাধা দেওয়ার ইচ্ছা না থাকলেও কর ভরু শ্রীমতী রাধারানী তাকে বাধা দিয়ে মধুর স্মিত হাস্যে ভর্ৎসনা করলেন এবং ক্রন্দন করার ভান করলেন। শ্লোক 201। এই মত আর সব ভাব বিভূষণ, যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণ মন। শ্লোকার্থ: এইভাবে শ্রীমতী রাধারানী ভাব রূপ অলঙ্কারে বিভূষিত হন, যার দ্বারা তিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন। শ্লোক 202। অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন, আপনে বর্ণেন যদি সহস্র বদন। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অন্তহীন লীলা বর্ণনা করা সম্ভব নয়, এমনকি অনন্তদেব তাঁর অনন্ত বদনে অনন্তকাল ধরে বর্ণনা করেও তা শেষ করতে পারেন না। শ্লোক 203। শ্রীবাস হাসিয়া কহে, শুনো দামোদর, আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তর। শ্লোকার্থ: তখন শ্রীবাস ঠাকুর হেসে স্বরূপ দামোদরকে বললেন, দামোদর, দেখো আমার লক্ষ্মী দেবীর কি অসীম বৈভব। শ্লোক 204। বৃন্দাবনের সম্পদ দেখো পুষ্প কিশলয়, গিরিধাতু শিখিপিচ্ছ গুঞ্জা ফলময়। শ্লোকার্থ: বৃন্দাবনের সম্পদ তো কেবল ফুল, কিশলয়, গিরিধাতু, শিখিপিচ্ছ আর গুঞ্জা ফল। শ্লোক 205। বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মনে হইল আসোয়াত। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেব যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন, তখন সেই সংবাদ পেয়ে লক্ষ্মী দেবী অস্বস্তি এবং চাঞ্চল্য অনুভব করেছিলেন। শ্লোক 206। এত সম্পত্তি ছাড়ি কেনে গেলা বৃন্দাবন, তাঁরে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন। শ্লোকার্থ: তিনি মনে মনে ভেবেছিলেন, এত সম্পদ ছেড়ে শ্রী জগন্নাথ দেব কেন বৃন্দাবনে গেলেন। তাকে উপহাস করার জন্য লক্ষ্মীদেবী নানা প্রকার সাজসজ্জার আয়োজন করলেন। শ্লোক 207, 208। তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি, পত্র ফল ফুল লোভে গেলা পুষ্প বাড়ি। এই কর্ম করে কাহা বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুরে দেহ আনি। শ্লোকার্থ: লক্ষ্মী দেবীর দাসীরা জগন্নাথের সেবকদের বললেন, দেখো লক্ষ্মী দেবীর এত ধনসম্পদ ছেড়ে কেন তোমাদের ঠাকুরপত্র ফল এবং ফুলের লোভে পুষ্প বাড়িতে গেলেন। সর্ববিষয়ে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি কেন এরকম কাজ করলেন। এক্ষুনি তোমাদের প্রভুকে লক্ষ্মী দেবীর সামনে এনে দাও। শ্লোক 209, 210। এত বলি মহালক্ষ্মীর সব দাসীগণে, কোটি বস্ত্রে বান্ধি আনে প্রভুর নিজগণে। লক্ষ্মীর চরণে আনি করায় প্রণতি, ধনদণ্ড লয় আর করায় মিনতি। শ্লোকার্থ: এই বলে মহালক্ষ্মীর সমস্ত দাসীরা শ্রী জগন্নাথ দেবের সেবকদের কোমরে দড়ি দিয়ে বেঁধে লক্ষ্মী দেবীর সামনে নিয়ে এলেন এবং লক্ষ্মী দেবীর শ্রীপাদপদ্মে তাদের প্রণাম করিয়ে ধনদণ্ডদান করিয়ে মিনতি করালেন। শ্লোক 211। রথের উপরে করে দণ্ডের তাড়ন, চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ। শ্লোকার্থ: লক্ষ্মী দেবীর দাসীরা লাঠি দিয়ে শ্রী জগন্নাথ দেবের রথকে প্রহার করতে লাগলেন এবং শ্রী জগন্নাথ দেবের সেবকদের চোরের মতো তিরস্কার করতে লাগলেন। শ্লোক 212। সব ভৃত্যগণ কহে, জোড় করি হাত, কালি আনি দিব তোমার আগে জগন্নাথ। শ্লোকার্থ: তখন জগন্নাথ দেবের সেবকেরা হাত জোড় করে বলতে লাগলেন, কাল আমরা আপনার সামনে শ্রী জগন্নাথ দেবকে এনে দেব। শ্লোক 213। তবে শান্ত হয়া লক্ষ্মী যায় নিজ ঘর, আমার লক্ষ্মীর সম্পদ বাক্য অগোচর। শ্লোকার্থ: তখন শান্ত হয়ে লক্ষ্মী দেবী তার ঘরে ফিরে গেলেন। দেখো আমার লক্ষ্মী দেবীর সম্পদ বাক্যের অগোচর। শ্লোক 214। দুগ্ধ আউটি দধি মথে তোমার গোপীগণে, আমার ঠাকুরানী বৈশে রত্ন সিংহাসনে। শ্লোকার্থ: তোমার গোপীরা দুধ জাল দেয় আর দধি মন্থন করে, কিন্তু আমার ঠাকুরানী লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসেন। শ্লোক 215। নারদ প্রকৃতি শ্রীবাস করে পরিহাস, শুনে হাসে মহাপ্রভুর যত নিজ দাস। শ্লোকার্থ: নারদ মুনির ভাবে আবিষ্ট হয়ে শ্রীবাস ঠাকুর এইভাবে পরিহাস করতে লাগলেন, আর তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা হাসতে লাগলেন। শ্লোক 216। প্রভু কহে শ্রীবাস, তোমাতে নারদ স্বভাব,
ঐশ্বর্য ভাবে তোমাতে ঈশ্বর প্রভাব। শ্লোকার্থ, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস, তোমার স্বভাব ঠিক নারদ মুনির মতো, পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য ভাবের দ্বারা তুমি প্রভাবিত। শ্লোক 217। ইহ দামোদর স্বরূপ শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানি ইহ শুদ্ধ প্রেমে ভাসি। শ্লোকার্থ, আর এই স্বরূপ দামোদর হচ্ছেন শুদ্ধ ব্রজবাসী, শুদ্ধ ভগবত প্রেমে মগ্ন থাকায় ঐশ্বর্য যে কি বস্তু তা তিনি জানেন না। শ্লোক 218। স্বরূপ কহে, শ্রীবাস শুনো সাবধানে, বৃন্দাবন সম্পদ তোমার নাহি পড়ে মনে। শ্লোকার্থ, স্বরূপ দামোদর তখন বললেন, শ্রীবাস সাবধানে শোনো, বৃন্দাবনের সম্পদের কথা কি তোমার মনে পড়ে না? শ্লোক 219। বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বিন্দু। শ্লোকার্থ, বৃন্দাবনের স্বাভাবিক সম্পদ সমুদ্রের মতো অন্তহীন, আর দ্বারকা এবং বৈকুণ্ঠের সম্পদ তার এক বিন্দু মাত্র। শ্লোক 220। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ, যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান এবং বৃন্দাবনে তাঁর ঐশ্বর্য পূর্ণ রূপে প্রকাশিত হয়েছে। শ্লোক 221। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণিগণ দাসী চরণ ভূষণ। শ্লোকার্থ, বৃন্দাবন ধামের ভূমি চিন্তামণি, বৃন্দাবনের গৃহগুলি চিন্তামণি দিয়ে রচিত এবং শ্রীকৃষ্ণের দাসীদের চরণের ভূষণ চিন্তামণির। শ্লোক 222। কল্পবৃক্ষ লতার যাহা সাহজিক বন, পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্য ধন। শ্লোকার্থ, বৃন্দাবনের বনের বৃক্ষসমূহ কল্পবৃক্ষ, কিন্তু বৃন্দাবনবাসীরা তাদের কাছ থেকে ফল ফুল ছাড়া আর কিছু চান না। শ্লোক 223। অনন্ত কামধেনু তাহা ফিরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ না মাগে অন্য ধনে। শ্লোকার্থ, অন্তহীন কামধেনু বৃন্দাবনের বনে বনে চারণ করে, কিন্তু ব্রজবাসীরা তাদের কাছ থেকে দুধ ছাড়া আর অন্য কোনো সম্পদ চান না। শ্লোক 224। সহজ লোকের কথা যাহা দিব্য গীত, সহজ গমন করে জয়ছে নৃত্য প্রতীত। শ্লোকার্থ, বৃন্দাবনের লোকেদের স্বাভাবিক কথা দিব্য সঙ্গীতের মতো, আর তাঁদের স্বাভাবিক গতি নৃত্যের মতো। শ্লোক 225। সর্বত্র জল যাহা অমৃত সমান, চিদানন্দ জ্যোতি সাদ্য যাহা মূর্তিমান। শ্লোকার্থ, বৃন্দাবনের জল অমৃত, চিদানন্দময় জ্যোতি সেখানকার আলোক এবং সেখানে তা মূর্তিমান হয়ে প্রকাশিত। শ্লোক 226। লক্ষ্মী যিনি গুণ যাহা লক্ষ্মীর সমাজ, কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখী কাজ। শ্লোকার্থ, সেখানকার গোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তাঁদের গুণাবলী বৈকুণ্ঠের লক্ষ্মীর থেকে অনেক অনেক গুণে শ্রেয়, আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিরন্তর বংশী বাদন করেন, যা হচ্ছে তাঁর প্রিয় সখী। শ্লোক 227। অনুবাদ। ব্রজগোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী, বৃন্দাবনের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেখানকার তরুরাজি কল্পবৃক্ষ এবং ভূমি চিন্তামণির দ্বারা রচিত। সেখানকার জল অমৃত, কথা, গান, গমন, নৃত্য এবং শ্রীকৃষ্ণের বংশী প্রিয় সখী সেই স্থান চিদানন্দ জ্যোতির দ্বারা উদ্ভাসিত, তাই বৃন্দাবন ধামই কেবল একমাত্র আস্বাদ্য। তাৎপর্য। এই শ্লোকটি ব্রহ্ম সংহিতা 5:56 থেকে উদ্ধৃত। শ্লোক 228। অনুবাদ। ব্রজগোপিকাদের চরণের ভূষণ চিন্তামণি, সেখানকার বৃক্ষরাজি কল্পবৃক্ষ এবং সেই বৃক্ষের ফুল দিয়ে ব্রজগোপিকারা শৃঙ্গার করে। বৃন্দাবনের গাভীগুলি কামধেনু এবং এই গাভীগুলি বৃন্দাবনের প্রকৃত সম্পদ। বৃন্দাবনের ঐশ্বর্য আনন্দের সমুদ্রের মতো। তাৎপর্য। এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুরের রচিত। শ্লোক 229। শুনি প্রেমাবেশে নৃত্য করে শ্রীনিবাস, কক্ষ তালি বাজায় করে অট্ট অট্ট হাস। শ্লোকার্থ। তাই শুনে শ্রীবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন এবং কক্ষতালি দিয়ে অট্টহাস্য করতে লাগলেন। শ্লোক 230। রাধার শুদ্ধ রস প্রভু আবেশে শুনিল, সেই রসাবেশে প্রভু নৃত্য আরম্ভিল। শ্লোকার্থ।
প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর শুদ্ধ চিন্ময় রসের বর্ণনা শুনলেন এবং সেই রসের আবেশে নৃত্য শুরু করলেন। শ্লোক 231। রসাবেশে প্রভুর নৃত্য স্বরূপের গান, বল বল বলি প্রভু পাতে নিজ কান। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছিলেন তখন স্বরূপ দামোদর প্রভু গান গাইতে শুরু করলেন। সেই গান শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু কান পেতে বলতে লাগলেন, বলো বলো। শ্লোক 232। ব্রজরস গীত শুনি প্রেম উথলিল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। শ্লোকার্থ: ব্রজরস বর্ণনাকারী গীত শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম উদ্বেলিত হল। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমের বন্যায় পুরুষোত্তম ক্ষেত্রকে ভাসালেন। শ্লোক 233। লক্ষ্মী দেবী যথাকালে গেলা নিজ ঘর, প্রভু নৃত্য করে হইল তৃতীয় প্রহর। শ্লোকার্থ: লক্ষ্মীদেবী যখন তাঁর ঘরে ফিরে গেলেন তখন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু নাচতে শুরু করেছিলেন এবং নাচতে নাচতে তৃতীয় প্রহর হল। শ্লোক 234। চারি সম্প্রদায় গান করি বহু শ্রান্ত হইল, মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ বাড়িল। শ্লোকার্থ: চারি সম্প্রদায় গান করে অত্যন্ত শ্রান্ত হয়ে পড়ল, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ মাত্রায় বর্ধিত হল। শ্লোক 235। রাধা প্রেমাবেশে প্রভু হইলা সেই মূর্তি, নিত্যানন্দ দূরে দেখি করিলেন স্তুতি। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মূর্তি ধারণ করলেন। দূর থেকে সেই মূর্তি দর্শন করে শ্রী নিত্যানন্দ প্রভু বন্দনা শুরু করলেন। শ্লোক 236। নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ, নিকটে না আইসে রহে কিছু দূর দেশ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তাঁর কাছে না এসে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। শ্লোক 237। নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোন জন, প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভু ছাড়া শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরার ক্ষমতা আর কার আছে? তাই মহাপ্রভুর এই প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিল না এবং কীর্তনও বন্ধ করতে পারছিল না। শ্লোক 238। ভঙ্গি করি স্বরূপ সবার শ্রম জানাইল, ভক্তগণের শ্রম দেখি প্রভুর বাহ্য হইল। শ্লোকার্থ: স্বরূপ দামোদর ইঙ্গিতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সমস্ত ভক্তদের পরিশ্রান্ত হওয়ার কথা জানালেন। তখন ভক্তদের পরিশ্রান্ত হতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর বাহ্য চেতনায় ফিরে এলেন। শ্লোক 239। সব ভক্তলয়া প্রভু গেলা পুষ্পোদ্যানে, বিশ্রাম করিয়া কইলা মাধ্যাহ্নিক স্নানে। শ্লোকার্থ: সমস্ত ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু পুষ্পোদ্যানে গেলেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে তিনি মাধ্যাহ্নিক স্নান করলেন। শ্লোক 240। জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার, লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার। শ্লোকার্থ: তখন প্রচুর পরিমাণে জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর বহুবিধ প্রসাদ উপহার স্বরূপ এলো। শ্লোক 241। সবা লয়া নানা রঙ্গে করিলা ভোজন, সন্ধ্যা স্নান করি কইল জগন্নাথ দর্শন। শ্লোকার্থ: সকলকে নিয়ে মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ ভোজন করলেন এবং সন্ধ্যাবেলায় স্নান করে জগন্নাথ দেবকে দর্শন করলেন। শ্লোক 242। জগন্নাথ দেখি করেন নর্তন কীর্তন, নরেন্দ্র জলক্রীড়া করে লয়া ভক্তগণ। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন করলেন। তারপর তাঁর ভক্তদের নিয়ে তিনি নরেন্দ্র সরোবরে জলক্রীড়া করলেন। শ্লোক 243। উদ্যানে আসিয়া কইল বনভোজন, এই মত ক্রীড়া কইল প্রভু অষ্টদিন। শ্লোকার্থ: তারপর পুষ্পোদ্যানে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বনভোজন করলেন। এইভাবে 8 দিন শ্রীচৈতন্য মহাপ্রভু বিবিধ ক্রীড়া করেছিলেন। শ্লোক 244। আর দিনে জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথ চলে নিজালয়। শ্লোকার্থ: তার পরের দিন শ্রী জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এলেন এবং রথে চড়ে তাঁর নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। শ্লোক 245। পূর্ববৎ কইল প্রভু লয়া ভক্তগণ, পরম আনন্দে করেন নর্তন কীর্তন। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মতো শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রায়ও শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে
পরম আনন্দে নৃত্য কীর্তন করেছিলেন। শ্লোক 246। জগন্নাথের পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্টডোরি তাহা টুটি গেল। শ্লোকার্থ: পাণ্ডু বিজয়ের সময় শ্রী জগন্নাথ দেবকে যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এক গুটি পট্টডোরি ছিঁড়ে যায়। শ্লোক 247। পাণ্ডু বিজয়ের তুলি ফাটি ফুটি যায়, জগন্নাথের ভরে তুলা উড়িয়া পলায়। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ মন্দিরে বহন করে নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে তুলোর বালিশের উপর তাকে রাখা হয়। পট্টডোরি যখন ছিঁড়ে গেল, তখন শ্রী জগন্নাথ দেবের ভারে তুলোর বালিশ ফেটে গিয়ে চতুর্দিকে তুলো উঠতে লাগলো। শ্লোক 248, 249। কুলিনগ্রামী রামানন্দ সত্যরাজ খান তাঁরে আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান, এই পট্টডোরির তুমিও হও যজমান, প্রতি বৎসর আনিবে ডোরি করিয়া নির্মাণ। শ্লোকার্থ: কুলিনগ্রামের রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে সম্মান করে শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ দিলেন, তোমরা এই পট্টডোরির যজমান হও, প্রতি বৎসর তোমরা ডোরি নির্মাণ করে নিয়ে আসবে। তাৎপর্য: এর থেকে বোঝা যায় যে সেই রেশমের পট্টডোরি কুলিন গ্রামে তৈরি হতো, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে প্রতি বছর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় পট্টডোরি আনবার নির্দেশ দিয়েছিলেন। শ্লোক 250। এত বলি দিল তাঁরে ছিন্ডা পট্টডোরি, ইহা দেখি করিবে ডোরি অতি দৃঢ় করি। শ্লোকার্থ: এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সেই ছেঁড়া পট্টডোরি দেখিয়ে বললেন, এটি দেখে খুব শক্ত করে দড়ি তৈরি করে আনবে। শ্লোক 251। এই পট্টডোরিতে হয় শেষ অধিষ্ঠান, 10 মূর্তি হয়া যেহ সেবে ভগবান। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ সত্যরাজ খানকে বললেন যে এই পট্টডোরিতে অনন্ত শেষের অধিষ্ঠান, যিনি 10 মূর্তিতে নিজেকে বিস্তার করে পরমেশ্বর ভগবানের সেবা করেন। তাৎপর্য: আদি লীলা 5ম পরিচ্ছেদে 123 এবং 124 শ্লোকে শেষ নাগের বর্ণনা করা হয়েছে। শ্লোক 252। ভাগ্যবান সত্যরাজ বসু রামানন্দ, সেবা আজ্ঞা পায়া হইল পরম আনন্দ। শ্লোকার্থ: এই সেবার নির্দেশ পেয়ে ভাগ্যবান সত্যরাজ এবং রামানন্দ বসু পরম আনন্দিত হলেন। শ্লোক 253। প্রতি বৎসর গুন্ডিচাতে ভক্তগণ সঙ্গে, পট্টডোরি লয়া আইসে অতি বড় রঙ্গে। শ্লোকার্থ: তখন থেকে প্রতি বছর গুন্ডিচা মন্দির মার্জনের সময় সত্যরাজ এবং রামানন্দ বসু পট্টডোরি নিয়ে ভক্তদের সঙ্গে জগন্নাথ পুরীতে আসতেন। শ্লোক 254। তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসনে, মহাপ্রভু ঘরে আইলা লয়া ভক্তগণে। শ্লোকার্থ: এইভাবে শ্রী জগন্নাথ দেব তাঁর মন্দিরে প্রত্যাবর্তন করে সিংহাসনে বসলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে তাঁর বাসস্থানে ফিরে গেলেন। শ্লোক 255। এই মত ভক্তগণে যাত্রা দেখাইল, ভক্তগণ লয়া বৃন্দাবন কেলি কইল। শ্লোকার্থ: এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের রথযাত্রা মহোৎসব দর্শন করালেন এবং তাদের সঙ্গে বৃন্দাবন লীলাবিলাস করলেন। শ্লোক 256। চৈতন্য গোসাইর লীলা অনন্ত অপার, সহস্র বদন যার নাহি পায় পার। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত এবং অপার, সহস্র বদন শেষনাগও তাঁর লীলার অন্ত খুঁজে পান না। শ্লোক 257। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ: শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি হেরা পঞ্চমী যাত্রা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 14 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।